গল্পের শুরুতে আমরা দেখি দুই কিউট মেয়ে সিস্টিন আর রুমিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হুট করেই আমাদের হিরো গ্লেন পাগলের মতো দৌড়ে তাদের দিকে আসতে থাকে। সিস্টিন তো রেগে আগুন, সে ম্যাজিক খাটিয়ে গ্লেনকে বাতাসে উড়িয়ে সোজা স্কুলের পুকুরে ফেলে দেয়। কিন্তু আমাদের হিরো কি অত সহজে দমে যাওয়ার পাত্র? পুকুর থেকে উঠে চুল ঝাঁকিয়ে এমন ভাব নিল যেন সে কোনো সিনেমার শুটিং করছে। সিস্টিন আর রুমিয়া তো হাঁ করে তাকিয়ে রইল। ঝামেলা এড়াতে তারা ক্ষমা চাইলেও গ্লেন নিজেকে সাধু বাবা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ল। এরই মধ্যে সে রুমিয়ার একদম কাছে গিয়ে তাকে উল্টোপাল্টাভাবে টাচ করে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি। ব্যাস, সিস্টিনের মাথায় রক্ত চড়ে গেল। সে আবারও ম্যাজিক মেরে গ্লেনকে ব্যাকফ্লিপ খাইয়ে পুকুরে চুবিয়ে দিল। এদিকে স্কুলের প্রিন্সিপাল রিক আর প্রফেসর হার্লির মধ্যে তুমুল ঝগড়া চলছে। হার্লির দাবি এই গ্লেন একটা থার্ড ক্লাস ফালতু লোক, এর কোনো যোগ্যতা নেই। কিন্তু প্রিন্সিপাল বিন্দাস, কারণ গ্লেনের সুপারিশ করেছে খতরনাক জাদুকর সেলিকা। সেলিকা এন্ট্রি নিতেই হার্লির ভয়ে প্যান্ট ঢিলে হয়ে গেল। সেলিকা দায়িত্ব নিল যে গ্লেন কোনো ঝামেলা করলে সে বুঝবে। অন্যদিকে ক্লাসে গ্লেন তো লেট। স্টুডেন্টরা যখন রেগে বোম, তখন গ্লেন এসে ব্ল্যাকবোর্ডে বড় বড় অক্ষরে লিখে দিল, সেলফ স্টাডি, মানে আমি ঘুমাবো, তোমরা নিজেরা পড়ো। এই আলসেমি দেখে সিস্টিন আর সহ্য করতে পারল না। সে দিল এক ঘুষি। গ্লেন বাধ্য হয়ে বোর্ডে লিখতে গেল, কিন্তু তার হাতের লেখা যেন কাকের ঠ্যাং বকের ঠ্যাং। এক ছাত্র ম্যাজিক ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন করতেই গ্লেন ডিরেক্ট বলে দিল, আমি নিজেও জানি না। সিস্টিন আবার খেপে গিয়ে বলল, কাল যদি ঠিকঠাক না বোঝাও তবে তোমাকে টিচার বলে মানব না। গ্লেন শান্তভাবে বলল, নিজেরা রিসার্চ করো, জলদি হবে। এই বলতে বলতেই ছুটির ঘন্টা বাজল, আর গ্লেন আনন্দের চোটে ক্লাসরুম থেকে উধাও। ক্লাস শেষে মেয়েরা যখন ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল, সিস্টিন তখনও রাগে ফুঁসছে। ঠিক তখনই গ্লেন লাথি মেরে মেয়েদের চেঞ্জিং রুমের দরজা খুলে ফেলে। ব্যাস, দুই পক্ষই হাঁ করে একে অপরের দিকে তাকিয়ে স্পিচলেস। যে কোনো সাধারণ ছেলে হলে তো লজ্জায় পালিয়ে যেত, কিন্তু আমাদের গ্লেন উল্টো জ্ঞান দেওয়া শুরু করলো। আরে মেয়েরা বডি দেখালে ছেলেরা কেন পালাবে? এতে তো ছেলেদেরই লস। এই বলে সে চোখ বড় বড় করে আবার দেখতে গেল। ব্যাস, আর যায় কথায়। ক্ষিপ্ত মেয়েরা লাথি মেরে তাকে রুম থেকে বের করে দিল। এরপর সিস্টিন আর রুমিয়া ডাইনিং হলে খেতে যায়। সিস্টিন খুব আপসেট, কারণ তাদের অ্যালকেমি ক্লাস বাতিল হয়েছে, অথচ তার স্বপ্ন দাদুর দেওয়া কথা রাখা। ঠিক তখনই গ্লেন সেখানে প্লেট ভর্তি খাবার নিয়ে হাজির, যেন কিছুই হয়নি। সিস্টিন রাগে লাল হয়ে গেলেও চুপচাপ নিজের খাবার শেষ করার চেষ্টা করে, কিন্তু রুমিয়া বেশ মিষ্টি করে গ্লেনের সাথে গল্প জমিয়ে দেয় এবং গ্লেনের প্লেটের বিনস খেয়ে তারিফ করে। এদিকে গ্লেন যখন সিস্টিনের কম খাবার নিয়ে টিপ্পনি কাটে, সিস্টিন রেগে মুখ ঘুরিয়ে বলে, কাল থেকে তোমার ক্লাসে আমি ঘুমাবো। গ্লেনের তাতে বিন্দুমাত্র যায় আসে না। উল্টো সে সিস্টিনের মুখে এক চামচ বিনস গুজে দিয়ে তার কেকের অংশটা নিজে সাবার করে দেয়। এদিকে স্কুলের ছাদে বসে সেলিকা ভাবছিল কিভাবে সে গ্লেনকে এই চাকরিতে রাজি করিয়েছে। গ্লেন তো হাজারটা অজুহাত দিয়েছিল, কিন্তু সেলিকার পাওয়ারের কাছে তাকে হার মানতেই হয়েছে। এদিকে ব্রেক শেষের পরও গ্লেনের সেই একই আলসেমি। সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, বোর্ডে শুধু লেখা সেলফ স্টাডি, আর হাতের লেখা দিন দিন বাচ্চাদের মতো খারাপ হচ্ছে। এই অন্যায় দেখে আমাদের সিস্টিন আর চুপ থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে তার প্রভাবশালী জাদুকর বাবার ভয় দেখিয়ে বলল, বেশি নাটক করলে বাবাকে বলে চাকরি থেকে বের করে দেব। গ্লেন তো খুশিতে গদগদ। সে সিস্টিনের হাত ধরে বলল, প্লিজ তোমার বাবাকে এখনই বলো, আমি তো এটাই চাই। সিস্টিন ভাবল গ্লেন তাকে খোঁচা মারছে। সে রাগে কাঁপতে কাঁপতে সরাসরি গ্লেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। পুরো ক্লাস তো স্তব্ধ। গ্লেন কিন্তু সিস্টিনের চ্যালেঞ্জ রিফিউজ তো করলই না, উল্টো এক খতরনাক বাজি ধরে বসল। সিস্টিন জিতলে গ্লেন মন দিয়ে পড়াবে, আর গ্লেন জিতলে সিস্টিন তার বাবাকে বলে গ্লেনের চাকরি খতম করাবে। পুরো ক্লাস তো এক্সাইটেড হয়ে বাইরে চলে এলো ফাইট দেখতে। আকাশের রং আচমকা বদলে গেল। গ্লেন শর্ত দিল, শুধু বেসিক ইলেকট্রিক ম্যাজিক ইউজ করা যাবে। গ্লেনের এমন ওভার কনফিডেন্স দেখে সবাই ভাবল, স্যার আজ মাঠে নেমে নির্ঘাত কোনো মহা ধামাকা দেখাবে। সিস্টিন তার ফ্যামিলির সম্মান বাঁচাতে প্রথম চাল চালল, স্পিরিট থান্ডার ইলেকট্রিক শক। সবাই ভাবল গ্লেন বুঝি কোনো খতরনাক কাউন্টার অ্যাটাক করবে, কিন্তু আমাদের হিরো কোনো ডিফেন্স না করে সোজা সিস্টিনের শকের পুরো ঝটকা নিজের গায়ে মেখে এক্কেবারে কারেন্ট খাওয়া মুরগির মতো কাঁপতে কাঁপতে মাটিতে আছাড় খেল। পুরো ক্লাস তো হা। মাটিতে পড়ে থাকা গ্লেন এবার ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আরে এটা তো বেস্ট অফ 3 ম্যাচ ছিল। সেকেন্ড রাউন্ডেও গ্লেন চালাকি করতে গেল, কিন্তু সিস্টিনের স্পিডের কাছে টিকতে না পেরে আবার শক খেল। এরপর গ্লেন বেস্ট অফ 5 বলে স্টুডেন্টদের বোকা বানিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে দৌড়ে পালালো। পরের দিন গ্লেন কিন্তু টাইমে ক্লাসে হাজির। সিস্টিন তার এক ফ্রেন্ডকে বলছিল, এই ফালতু স্যারকে ম্যাজিক নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করো না, ও কিচ্ছু জানে না। গ্লেন তখন শান্তভাবে প্রশ্ন করল, ম্যাজিকের এত দাম শুনি? সিস্টিন গর্ব করে বলল, ম্যাজিক হলো পৃথিবীর পরম সত্য আর মহান অস্তিত্ব খোঁজার উপায়। গ্লেন সোজা কাউন্টার দিল, তাতে মানুষের লাভটা কি? কৃষি, বিজ্ঞান, চিকিৎসা মানুষের উপকারে আসে, কিন্তু ম্যাজিক কি কাজে লাগে? এটা তো আসলে একটা ইউজলেস জিনিস। সিস্টিন তাও তর্ক করতে গেলে গ্লেন আসল সত্যিটা সামনে এনে দিল। গ্লেন গম্ভীর হয়ে বলল, ম্যাজিক
ম্যাজিকের আসল কাজ হলো তরোয়াল বা বন্দুকের চেয়েও নিখুঁতভাবে মানুষের প্রাণ নেওয়া। এটা একটা খুনের হাতিয়ার। গ্লেনের এই অকাট্য যুক্তি শুনে পুরো ক্লাসের মুখ বন্ধ হয়ে গেল। সিস্টিন আর নিজের ইমোশন ধরে রাখতে পারল না। সে গ্লেনের গালে এক চর কষিয়ে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে গেল। বিকেলে স্কুলের ছাদে একা দাঁড়িয়ে গ্লেন নিজের গালে হাত দিয়ে সিস্টিনের কান্নার কথা ভাবছিল। আসলেই আমি একটু বেশি চাইল্ডিশ আচরণ করে ফেলেছি। চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সে যখন নিচে নামছিল তখনই জানলা দিয়ে দেখল রুমিয়া একা একা এক ম্যাজিক অ্যারে নিয়ে খাটাখাটনি করছে। গ্লেন হুট করে দরজা খুলে ঢুকতেই রুমিয়া ভয় পেয়ে গেল। সে কাচুমাচু হয়ে বলল, আমি জাস্ট একটু প্র্যাকটিস করছিলাম স্যার, আপনি বকলে আমি চলে যাচ্ছি। কিন্তু গ্লেন তাকে আটকালো না, উল্টো তার ভুল শুধরে দিতে একটু মার্কারি এনে ম্যাজিক অ্যারের চারপাশে ঢেলে দিল। এরপর রুমিয়া যখন আবার মন্ত্র পড়ল, অমনি ম্যাজিক অ্যারে থেকে 7 রঙের খতরনাক আলো ঠিকরে বেরোল। রুমিয়ার চোখের সেই মুগ্ধতা দেখে গ্লেনের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেও প্রথমবার ম্যাজিক দেখে এভাবেই হাঁ হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে রুমিয়া গ্লেনকে বলল, স্যার, আপনি মুখে যতই ম্যাজিককে ঘৃণা করেন না কেন, আপনার চোখ কিন্তু অন্য কথা বলে। এরপর গ্লেন তার অতীতের কথা লুকাতে গিয়ে বলল সে গত 1 বছর ধরে সেলিকার অন্ন ধ্বংস করছে, মানে ফ্রিলোডার। রুমিয়া তখন তার জীবনের এক বড় সিক্রেট শেয়ার করল। 3 বছর আগে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এক দুষ্টু জাদুকর তাকে কিডন্যাপ করে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু তখনই এক জাস্টিস সর্সারার এসে দেবদূতের মতো তাকে বাঁচায়। সেই হিরোর পিঠের দিকে তাকিয়ে রুমিয়া ঠিক করেছিল সে বড় হয়ে ম্যাজিককে মানুষের কল্যাণে ব্যবহার করবে এবং সেই জাদুকরকে একদিন সামনাসামনি থ্যাংক ইউ বলবে। এই কথা শুনে গ্লেন পুরো স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্লেন ক্লাসে এসে সবাইকে চমকে দিল। সে সবার সামনে সিস্টিনের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে একদম জেনুইনলি ক্ষমা চাইল। সিস্টিনের কাছে ক্ষমা চাওয়ার পর সে এবার একদম খতরনাক মোডে পড়ানো শুরু করল। প্রথমে স্টুডেন্টরা ভাবছিল এই 3rd ক্লাস স্যার আবার কি শেখাবে, কিন্তু গ্লেন তাদের ভুল প্রমাণ করে এক ধামাকা লেকচার দিল। সে বোর্ডে দেখালো কিভাবে একটা সাধারণ থান্ডার স্পেল ভাঙা যায়। গ্লেন প্রশ্ন করল, থান্ডার স্পেলকে 4 ভাগে ভাগ করলে কি হবে? ক্লাসের এক টপার স্টুডেন্ট বলল, রেজাল্ট উল্টোপাল্টা হবে। গ্লেন ম্যাজিক রিয়েল দেখিয়ে প্রমাণ করল, না বস, এটা বক্র পথে যাবে। 5 ভাগে ভাগ করলে স্পেল ছোট হয়ে যাবে আর এক পার্ট বাদ দিলে পাওয়ার কমে যাবে। গ্লেনের এমন তুখোর জ্ঞান দেখে পুরো ক্লাসের চোখ ছানা বড়া। পড়াতে পড়াতে গ্লেন হুট করে পুরো ক্লাসের সামনে সিস্টিনকে প্রপোজ করে বসল। সিস্টিন তো লজ্জায় পুরো লাল। আসলে গ্লেন ম্যাজিকের উপর কথার প্রভাব বোঝাতে সিস্টিনকে এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ করেছিল। রাগে সিস্টিন এক মোকা বই ছুঁড়ে মারল গ্লেনের মাথায়। গ্লেনও রেগে গিয়ে বলল, কি বেকুব মেয়েরে বাবা। সিস্টিনও কম যায় না, চলল তুমুল ঝগড়া। এরপর গ্লেন টেক্সট বুক ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এইসব বই মুখস্থ করা বোকাদের কাজ। গ্লেনের এই জোস টিচিং স্টাইল দেখতে অন্য ক্লাসের স্টুডেন্টরাও ভিড় করতে লাগলো, যা দেখে প্রিন্সিপাল আর সেলিকা তো মহা খুশি। কিন্তু সুখের দিন কি আর বেশি দিন থাকে বস? অন্ধকারের শয়তান শক্তি এবার মাঠে নেমে পড়ল। পরের দিন গ্লেন ক্লাসে আসার সময় দেখল পুরো ক্যাম্পাস ফাঁকা। তখনই 2 খতরনাক ভিলেন ম্যাজিক ব্যারিয়ার ভেঙে গ্লেনের ওপর অ্যাটাক করল। এদিকে ক্লাসরুমে রুমিয়া সিস্টিনকে গ্লেনের নামে খেপাচ্ছিল, কিন্তু তখনই ভিলেনরা এসে রুমিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেল। জানা গেল রুমিয়া আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে হলো হারিয়ে যাওয়া প্রিন্সেস এরমিয়ানা। অন্য এক রুমে এক ভিলেন সিস্টিনকে একা পেয়ে তার ওপর অত্যাচার করতে গেল। সিস্টিন ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই ডিসকুম, আমাদের হিরো গ্লেন, লাথি মেরে দরজা খুলে ভেতরে এন্ট্রি নিল। প্রথমে মজা করে বলল, ওহো, আমি কি ভুল সময় চলে এলাম, তোমরা খেলো, আমি যাই। কিন্তু সিস্টিন যখন কাঁদতে কাঁদতে বাঁচানোর জন্য চিৎকার করল, গ্লেনের লুক পুরো চেঞ্জ হয়ে গেল। তখনই ভিলেনটি জাদুর মন্ত্র পড়তে গেল। আমাদের গ্লেন আগেই তার ফুলস ওয়ার্ল্ড কার্ড অ্যাক্টিভেট করে রেখেছিল। এই কার্ডের চক্করে আশেপাশে সব ম্যাজিক পুরো সিল হয়ে যায়। তার মানে ভিলেন তো দূর, গ্লেন নিজেও কোনো জাদু করতে পারবে না। ব্যাস, এবার হবে পিওর হাতাহাতি ফাইট। মাত্র কয়েক রাউন্ডের ধোলাই খেয়েই ভিলেনের সব শয়তানি হাওয়া হয়ে গেল। গ্লেন তাকে এমন মার মারল যে সে ওখানেই পুরো ফ্রিজ হয়ে গেল। সিস্টিন কিছু বলতে গেলেই গ্লেন ভাব মারার জন্য তাকে থামিয়ে দেয়। কিন্তু সিস্টিন আসলে বলতে চেয়েছিল, আরে স্যার, মারপিটের চক্করে আপনার প্যান্ট তো খসে নিচে পড়ে যাচ্ছে। গ্লেন তো পুরো লজ্জায় শেষ। এরপর সিস্টিনের থেকে সে জানতে পারে যে আরও 2 জন ভিলেন স্কুলে ঢুকে রুমিয়াকে তুলে নিয়ে গেছে। ভিলেনের বাম হাতের ট্যাটু দেখে গ্লেন পুরো শকড। এরা কুখ্যাত টানাচি সোসাইটির মেম্বার। গ্লেন সঙ্গে সঙ্গে জাদু বলে সেলিকার সাথে যোগাযোগ করে। পুরো একাডেমি এখন জিম্মি, সব এক্সিট ব্লকড। গ্লেন ব্যাকআপ চাইলে সেলিকা জানায় ভেতরের কারো সাহায্য ছাড়া এরা ঢুকতেই পারত না। সেলিকা এখন কনফারেন্সে আটকে থাকায় নিজে আসতে পারবে না, আর স্কুলের টেলিপোর্টেশন গেটটাও ভিলেনরা আগেই গুড়িয়ে দিয়েছে। সেলিকা গ্লেনকে বলে, এখন পুরো স্কুলের ভরসা শুধু তুমিই বস, সাবধানে থেকো। তারা যখন কথা বলছিল তখনই সেই ফ্রিজ হওয়া ভিলেনের নিচ থেকে একটা বেগুনি বৃত্ত তৈরি হয়, আর সেখান থেকে জ্যান্ত কঙ্কালের দল তলোয়ার হাতে তেড়ে আসে। এক খতরনাক কাণ্ডে কঙ্কালটি
ভুল করে নিজের দলের ভিলেনটাকেই কেটে কুচকুচ করে ফেলে। তারপর গ্লেন আর সিস্টিনের দিকে ধেয়ে আসে। গ্লেন সিস্টিনকে পালিয়ে যেতে বললেও সে গ্লেনকে একা ফেলে যায় না। সিস্টিন এবার তার স্পেশাল জাদু খাটিয়ে গ্লেনের ব্লকেজ খুলে দেয়। গ্লেন এক খতরনাক ঘুষিতে একটা কঙ্কালকে ভেঙে চুরমার করে দেয়। সিস্টিনকে নিয়ে করিডোরে দৌড়াতে থাকে। গ্লেন তাকে বলে, তুমি এখন গিল গ্লো জাদুটা একদম বড় মন্ত্র পড়ে চারদিকে ছড়িয়ে দাও। সিস্টিন প্রথমে ভয় পেয়ে গেলেও গ্লেনের ক্লাসের সেই ট্রিক্স মনে করে পারফেক্টলি জাদুটা নামিয়ে দেয়। কঙ্কালের দল কিছুটা দমে গেলেও পুরো থামে না। এবার আমাদের গ্লেন তার পকেট থেকে এক খতরনাক লাল রঙের পাথর বের করে হাই লেভেল ম্যাজিক দিয়ে কঙ্কালের পুরো দলকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। ধামাকা এতটাই মারাত্মক ছিল যে পেছনের দেওয়াল পর্যন্ত ফুটো হয়ে যায়। কিন্তু অতিরিক্ত জাদু শক্তি ব্যবহার করার কারণে গ্লেনের অবস্থা পুরো টাইট হয়ে যায়। সে একদম বেগুনি রঙের শুটকি লাশের মতো হয়ে মাটিতে ধপাস করে আছাড় খায়। গ্লেন কোনো মতে চোখ মেলে নিজেকে সামলে নেয়, কিন্তু তারা পালানোর আগেই তাদের সামনে এসে হাজির হয় টানাচি সোসাইটির দ্বিতীয় খতরনাক ভিলেন, যার চারপাশে অজস্র ধারালো তলোয়ার বাতাসে ভাসছে। গ্লেন ফিসফিস করে সিস্টিনকে জিজ্ঞেস করে, তুমি কি ওই উড়ন্ত তলোয়ারগুলো থামাতে পারবে? সিস্টিন তখন হতাশ হয়ে বলল, স্যার, আমার শরীরে যতটুকু ম্যাজিক বাকি আছে তা দিয়ে এই উড়ন্ত তলোয়ারগুলো থামানো কোনোভাবেই সম্ভব না। কথা শেষ হতে না হতেই গ্লেন তাকে ধাক্কা দিয়ে দেয়ালের সেই ফুটো দিয়ে ওপাশে পাঠিয়ে দিল। সামনে থাকা এই স্কারফেসড ভিলেনটি আগে থেকেই জানত যে গ্লেন ম্যাজিক লক করতে পারে, তাই সে শুরু থেকেই তার জাদুকরি তলোয়ারগুলো ফুল স্পিডে অ্যাক্টিভেট করে রেখেছিল। গ্লেনও নিজের জাদুর কার্ড দিয়ে কাউন্টার করার চেষ্টা করল, কিন্তু ভিলেনের খতরনাক পাওয়ারের সামনে সব ধূলিসাৎ হয়ে গেল। গ্লেন একটা পাঞ্চ ল্যান্ড করলেও ভিলেনটি জাদুর শিল্ড দিয়ে তা ব্লক করে দেয় এবং পাল্টা অ্যাটাকে গ্লেনের শরীরে ধারালো তলোয়ার গেঁথে দেয়। ভিলেনটি যখন গ্লেনকে শেষ করার জন্য চূড়ান্ত মন্ত্র পড়ছিল, ঠিক তখনই সিস্টিন দেবদূতের মতো এন্ট্রি নেয়। তার জাদুতে গ্লেনের শরীরে থাকা তলোয়ারগুলো পাথরে পরিণত হয়ে ভেঙে পড়ে। গ্লেন কাল বিলম্ব না করে একটা তলোয়ার তুলে সোজা ভিলেনের বুকে বসিয়ে দিল। আসলে গ্লেন তাকে আগে ধাক্কা দিয়ে দূরে সরায়নি, বরং ইশারায় ব্যাকআপ দিতে বলেছিল। যাই হোক, খেল খতম করে দুজনে যখন ৩ নম্বর ভিলেনের খোঁজে যাচ্ছিল, তখনই ক্লান্তিতে করিডোরে অজ্ঞান হয়ে ধপাস। যখন গ্লেনের জ্ঞান ফিরল, সেলিকা জাদু বলে জানালো যে এই খতরনাক ব্যারিয়ারের কারণে কেউ বাইরে যেতে পারবে না। তখনই গ্লেনের মাথায় একটা আইডিয়া খেলে গেল। সে জানতে পারল যে মেইন টেলিপোর্টেশন গেটটা আসলে ধ্বংস হয়নি, ওটা আছে একাডেমির সবচেয়ে উঁচু টাওয়ারে। ভিলেনরা ওটার ডেস্টিনেশন চেঞ্জ করে পালানোর প্ল্যান করেছে। সিস্টিনকে করিডোরে ঘুমন্ত অবস্থায় রেখেই গ্লেন এক ছুটে টাওয়ারে পৌঁছালো, আর সেখানেই রুমিয়াকে জিম্মি করে রেখেছিল টানাচি সোসাইটির শেষ মেম্বার হিমুরি। আর মাত্র 10 মিনিটের মধ্যে পোর্টাল রেডি হয়ে যাবে, আর রুমিয়ার রাজকীয় আত্মা শুষে নিয়ে পুরো একাডেমি ধূলিসাৎ করে দেওয়া হবে। গ্লেন তাকে সরাসরি মারতেও পারছিল না, কারণ হিমুরি মরলে এই আত্মঘাতী ম্যাজিক নিজে থেকেই অ্যাক্টিভেট হয়ে যাবে। পরিস্থিতি সামলাতে গ্লেন নিজের রক্ত দিয়ে মেঝেতে ম্যাজিক সার্কেল লিখে কোড ব্রেক করতে শুরু করল। একে একে 4টে জাদুর লেয়ার সে ভেঙে ফেলল, কিন্তু আগের ফাইটের ধকলের কারণে তার শরীর আর চলছিল না। গ্লেনকে মরার মতো পড়ে থাকতে দেখে রুমিয়া ব্যারিয়ারের ভেতর থেকেই নিজের ম্যাজিক গ্লেনের শরীরে ট্রান্সফার করে তার ক্ষত সারিয়ে তুলল। ফুল এনার্জি পেয়ে গ্লেন শেষ 5ম লেয়ারটাও ভেঙে চুরমার করে দিল। এক খতরনাক আলো পুরো আকাশে ছড়িয়ে পড়ল, আর হিমুরির খেল ওখানেই খতম হলো। সিস্টিন যখন সেই আলো দেখে টাওয়ারে ছুটে এলো, সে দেখল আমাদের হিরো গ্লেন শান্তিতে রুমিয়ার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, যেন মাথায় একটা মুকুট থাকলেই সে পুরো কিং। সিন কাট। রাজপ্রাসাদে রানী অ্যালিসিয়ার কাছে খবর আসে জাদুকর একাডেমির এই হামলার। রানী মনে মনে খুব ইমোশনাল হয়ে পড়েন। আসলে রুমিয়াই হলো তার সেই হারিয়ে যাওয়া প্রিন্সেস এরমিয়ানা, যাকে বহু বছর আগে এক দুর্ঘটনার বাহানায় সে দূরে পাঠিয়ে দিয়েছিল। রানী ভাবল তার মেয়ে যেখানেই থাকুক যেন সুখে থাকে। সবাই যখন হাড়ের ভয়ে কাঁপছিল, তখনই ডিসকুম আমাদের গ্লেন লাথি মেরে দরজা খুলে ক্লাসে ঢুকলো। সে সবার স্ট্রেংথ বুঝে এক এক করে সবাইকে দায়িত্ব ভাগ করে দিতে লাগলো। রুমিয়া তখন ভাবল এই নোংরা আর অলস লোকটার ভেতরেও একটা ভালো মন আছে। কিন্তু আসল সত্যিটা কি জানেন বস? গ্লেন আসলে প্রিন্সিপালের কাছে খাবারের সাপ্লাই চেয়ে রিফিউজড হয়েছিল, আর সেলিকার সাথেও তার তুমুল ঝগড়া হয়েছিল। কিন্তু এই ম্যাজিক কম্পিটিশনে জিতলে এক খতরনাক স্পেশাল রিওয়ার্ড বা মোটা ইনাম পাওয়া যাবে। ব্যাস, এই লোভেই গ্লেন স্টুডেন্টদের নিয়ে হঠাৎ এত এক্সাইটেড হয়ে পড়েছে। আসল খেল তো এখানেই বস। গ্লেন যতই লাফাক, স্টুডেন্টরা কিন্তু রাজি হচ্ছিল না। জিবিন নামের এক ছাত্র তো সোজা গ্লেনের মুখের উপর না করে দিল, কারণ অন্য সব ক্লাস থেকে শুধু টপারদের পাঠানো হচ্ছে, আর গ্লেন সবাইকে নামাতে চায়। জিবিনকে কড়া জবাব দিয়ে সিস্টিন বলল সবাই মিলে একসাথে লড়াই করার মধ্যেই আসল ইউনিটি। বিকেলে গ্লেন যখন জানলা দিয়ে দেখল অন্য ক্লাসের স্টুডেন্টরা জম্পেশ প্র্যাকটিস করছে,
তখন টিচার হার্লির সাথে তার দেখা হয়ে গেল। হার্লি খোঁচা মেরে বলল, তোমার ক্লাসের ওই ফালতু স্টুডেন্টদের নিয়ে তুমি জিতবে? আমার ক্লাসে শুধু টপারেরা আছে। শুনে গ্লেনের মাথায় রক্ত চড়ে গেল। সে রাগের মাথায় নিজের 3 মাসের স্যালারি বা বেতন বাজি ধরে বসল। ভেতরে ভেতরে ভয়ে কলিজা শুকিয়ে গেলেও নিজের ম্যানলি প্রাইড বা পুরুষালী সম্মানের খাতিরে সে বাজিটা আর তুলতে পারল না। হার্লিও নিজের ওভার কনফিডেন্ট স্টুডেন্টদের দেখে 3 মাসের বেতনের বাজি ধরে নিল। সেখানেই সিস্টিন এসে হার্লিকে ধমকে বলল, এই ট্রেনিং ফিল্ডটা আমাদের, জলদি খালি করুন, নয়তো লিডারশিপের কাছে রিপোর্ট করব। হার্লি তখন গজগজ করতে করতে স্টুডেন্টদের নিয়ে কেটে পড়ল। এদিকে গ্লেনের অবস্থা এমন অলস যে তার শ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু বাজির টাকা বাঁচাতে পুরো 1 সপ্তাহ স্টুডেন্টদের খতরনাক ট্রেনিং দিল। রাতে বাড়ি ফেরার সময় রুমিয়া বারান্দায় দাঁড়িয়ে তার ছোটবেলার এক ভয়ানক ফ্ল্যাশব্যাক দেখছিল। চারিদিকে আগুন আর লাশের স্তূপ, আর তার মাঝে এক রহস্যময় জাদুকর তাকে বাঁচাচ্ছে। তখনই সিস্টিন তাকে ডিনারের জন্য ডাকল। খাওয়ার টেবিলে সিস্টিনের বাবা আফসোস করে বলল যে সে ব্যস্ততার কারণে কালকের কম্পিটিশন দেখতে আসতে পারবে না। কিন্তু 2 মিষ্টি মেয়ে রুমিয়া আর সিস্টিন কোনো কমপ্লেন না করে মাথা নিচু করে মেনে নিল। তা দেখে তাদের বাবা খুশিতে লাফিয়ে উঠে তার বউ জুলিয়ানাকে বলল, দেখো আমাদের মেয়েরা কত লক্ষ্মী। আসলে তারা রুমিয়াকে অনেক আগেই নিজেদের ফ্যামিলির অংশ বানিয়ে নিয়েছে। সিস্টিনের মা জুলিয়ানা তার আবেগী স্বামীকে জড়িয়ে ধরে শান্ত করল, কারণ তারা রুমিয়াকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসে। এদিকে রানী অ্যালিসিয়াও জম্পে সুমুডে কম্পিটিশন ভেনিউর দিকে রওনা দিয়েছেন। তার গলার লকেটে লুকিয়ে আছে মেয়ের এক কিউট ছবি। রানীর মুখের হাসি দেখে পাশে থাকা দাসীটি বলল, রানীমা, কালকের ম্যাজিক কন্টেস্টে আপনি এই পান্না সবুজ রঙের নেকলেসটা পরুন, আপনাকে পুরো পরীর মতো লাগবে। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন। পুরো স্টেডিয়াম দর্শকে ঠাসা। প্রথম ফ্লাইং রেস বা ওড়ার প্রতিযোগিতাতেই গ্লেনের ক্লাসের স্টুডেন্টরা ফার্স্ট হয়ে গেল। গ্লেন নিজেই এটা বিশ্বাস করতে পারছিল না। তাও সে ভাব মেরে বলল, সব আমার ক্যালকুলেশন বস, আমি আগেই জানতাম ওরা জিতবে। এই জয় দেখে বাকি স্টুডেন্টদের কনফিডেন্সও পুরো স্কাই রকেট হয়ে গেল। এক এক করে গ্লেনের ক্লাস সব রাউন্ড জিতে ধামাকা মাচাতে লাগলো। আর রানী দূর থেকে রুমিয়াকে দেখে ইমোশনাল হচ্ছিলেন। এবার এলো ফাইনাল রাউন্ড, স্টেডফাস্টনেস টেস্ট। আর এই খতরনাক রাউন্ডে নামানো হলো রুমিয়াকে। সবাই ভাবল এটা ভুল সিদ্ধান্ত, কারণ রুমিয়া শুধু হিলিং ম্যাজিক বা ক্ষত সারানোর জাদু জানে। এই রাউন্ডের নিয়ম হলো, যে জাদুর ঝটকা সহ্য করে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই জিতবে। ছাগলের মতো মুখের প্রফেসর জেস তার লাঠি চেটে প্রথম স্পেল মারল, স্লিপ শ্যাল। এক এক করে সব স্টুডেন্ট ধপাধপ ঘুমিয়ে পড়তে লাগলো। প্রফেসরের জিভ নাড়িয়ে মন্ত্র পড়ার অদ্ভুত স্টাইল দেখে স্টুডেন্টদের তো বমি পাওয়ার দশা। শেষ পর্যন্ত মাঠে টিকে রইল মাত্র 2 জন, যার মধ্যে একজন রুমিয়া। আগে যে জিবিন রুমিয়ার সমালোচনা করেছিল, সেও রুমিয়ার এই পাওয়ার দেখে পুরো হা হয়ে গেল। লাস্ট রাউন্ডে রুমিয়া ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলেও হাল ছাড়ল না। সে সবার সাথে জিততে চায়। গ্লেন আর সিস্টিন তার এই অবস্থা দেখে ভয় পেয়ে ম্যাচ থামানোর জন্য নিচে ছুটে এলো। কিন্তু তখনই টুইস্ট, প্রতিপক্ষ রিয়েল খাড়া দাঁড়িয়েই অজ্ঞান হয়ে গেল। আর রুমিয়া আগেই মাইন্ড ব্রেক সহ্য করায় অফিসিয়ালি জিতে গেল। মেয়ের এই সাকসেস দেখে রানীর চোখ ভিজে এলো। গ্লেনের ক্লাস এখন সেকেন্ড থেকে সোজা ফার্স্ট পজিশনে। কিন্তু আমাদের হিরো গ্লেন খিদে মরে যাওয়ার মতো মুখ করে বসে আছে, কারণ সকাল থেকে সে কিচ্ছুটি খায়নি। ঠিক তখনই স্টেডিয়ামের সবচেয়ে উঁচুতে 2 রয়্যাল সর্সারার বা রাজকীয় জাদুকরকে দেখা গেল। তারা গ্লেনকে চিনে ফেলল। রিরো নামের মেয়েটি গ্লেনের দিকে এগিয়ে যেতে নিলেই অ্যালবার্ট তার পনিটেল বা ঝুঁটি ধরে টেনে আটকে দিল। অ্যালবার্ট বলল, আমাদের মেন ডিউটি রানীর সেফটি নিশ্চিত করা, এখানে ফাঁকিবাজি চলবে না। রিরু অবাক হয়ে বলল, আরে জেনোসের গার্ড টিম তো আমাদেরই দল, তাহলে এত ভয়ের কি আছে? তখন অ্যালবার্ট এক খতরনাক সত্যি সামনে আনলো। অ্যালবার্ট গম্ভীর হয়ে বলল, আমাদের কাছে রিপোর্ট আছে যে রাজকীয় গার্ডদের মধ্যেই কিছু মির্জাফর লুকিয়ে আছে। তারা যে কোনো মুহূর্তে রানীর ওপর খতরনাক হামলা করতে পারে। এদিকে লাঞ্চের ব্রেক হতেই সব স্টুডেন্টদের পোয়াবারো। সবাই নিজের নিজের বাড়ি থেকে আনা সুস্বাদু স্যান্ডউইচ খাচ্ছিল। শুধু আমাদের কপাল পোড়া গ্লেনের কপালে জুটল কাঁচকলা। সে খালি পেটে বাইরে ঘুরছিল। তখনই রিন নামের এক স্টুডেন্ট দৌড়ে এসে বলল, স্যার, দুপুরের প্রতিযোগিতায় আমি নামবো না, আমার জাদুর উপর পুরো ভরসা নেই। গ্লেন তাকে মোটিভেট করে বলল, আরে চাপ নিস না বস, এটাকে একটা উৎসব মনে কর। তাও রিন রাজি না হওয়ায় গ্লেন তাকে এক জাদুকরী ট্রান্সফরমেশন ম্যাজিক বা রূপ পরিবর্তনের জাদু দেখালো। সে এক মন্ত্র পড়ে মুহূর্তের মধ্যে হুবহু রুমিয়ার রূপ ধারণ করল। রিং তো পুরো হা। গ্লেনের এই রূপ দেখে সে ফাইনালি খেলায় নামতে রাজি হয়ে গেল। রিং চলে যেতেই সেখানে হাজির আমাদের হোয়াইট ক্যাট সিস্টিন। গ্লেন তখনও রুমিয়ার রূপেই ছিল, তাই সিস্টিন তাকে আসল
রুমিয়া ভেবে বসল। সিস্টিনের হাতের টিফিন বক্স দেখে গ্লেনের পেটের ভেতর তখন ইঁদুর ডন বৈঠক দিচ্ছিল। খিদের চোটে শিক্ষকের সব সম্মান বিসর্জন দিয়ে সে যেই না স্যান্ডউইচ চুরি করে খেতে যাবে অমনি সেখানে আসল রুমিয়া এন্ট্রি নিল। ব্যাস, খেল খতম। সিস্টিন নিজেকে ধোঁকাবাজির শিকার মনে করে চরম রেগে গেল। সে ম্যাজিক খাটিয়ে গ্লেনকে বাতাসে উড়িয়ে বনের মধ্যে মাথা থুবড়ে ফেলে দিল। সিস্টিন খুব আপসেট ছিল, কারণ এই লাঞ্চ বক্সটা সে নিজের হাতে গ্লেনের জন্য বানিয়েছিল, যা এখন পুরো বরবাদ। আমাদের আধমরা গ্লেন তখন একটা গাছের ডাল চিবোতে চিবোতে একাডেমিতে ফিরল, কিন্তু তখনই তার লাইফে দেবদূতের মতো রুমিয়া এসে হাজির হলো সেই লাঞ্চ বক্সটা নিয়ে। গ্লেন গোগ্রাসে খেতে খেতে বলল, উফ, এটা কে বানিয়েছে রে ভাই, পুরো অমৃত। রুমিয়া মুচকি হেসে এটা সিক্রেটই রাখলো। তারা যখন কথা বলছিল আচমকা পেছন থেকে এক গম্ভীর আওয়াজ এলো। গ্লেন প্রথমে পাত্তা না দিয়ে ক্যাজুয়াল মুডে ঘুরে তাকালো, কিন্তু সামনে স্বয়ং রানী অ্যালিসিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এলো। সে সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে রানীকে সম্মান জানালো। আসলে রানী এখানে গ্লেনের কাছে ক্ষমা চাইতে এসেছেন, কারণ অতীতে রাজকীয় জাদুকরের পদ থেকে গ্লেনকে বরখাস্ত করা হয়েছিল। গ্লেন বলল, আরে না রানীমা, আমি নিজেই কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। কিন্তু গ্লেন বুঝল না রানী কেন কোনো বডিগার্ড ছাড়া এখানে একা এসেছেন। রানী কোনো জবাব না দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার নিজের মেয়ে রুমিয়ার দিকে। রুমিয়া তো পুরো কনফিউজড। বহু বছর পর মায়ের মুখ থেকে মা ডাক শোনার অনুভূতিটাই আলাদা। রানী শান্তভাবে এগিয়ে এসে একজন সাধারণ মায়ের মতো রুমিয়াকে হাজারটা প্রশ্ন করতে লাগলো, কিন্তু রুমিয়া নিজেকে সামলে নিয়ে একটু পিছিয়ে গেল। সে রানীকে সম্মান জানিয়ে বলল, মাননীয়া রানী, আপনি আমাকে চিনতে ভুল করছেন। প্রিন্সেস অ্যারমিয়ানা তো 3 বছর আগেই এক মহামারীতে মারা গেছে। এই বলে রুমিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালালো। রুমিয়া আর পেছনে ফিরে তাকায়নি। যে মেয়েটাকে একদিন পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে এত সহজে মায়ের আদর কিভাবে মেনে নেবে? রানী অ্যালিসিয়া এটা ভালো করেই জানতেন। তাও সেলিকার দেওয়া এক সুযোগের ভরসায় তিনি নিজের সবটুকু সাহস নিয়ে এখানে এসেছিলেন। গ্লেনকে বিদায় জানিয়ে তিনি যেই না গেটের ভেতরে ঢুকেন অমনি জেনোস তার পথ আটকে দিল। জেনোস নিজের জাদু বলে গার্ডদের অর্ডার দিল রানীকে অ্যারেস্ট করার জন্য। ওপর থেকে অ্যালবার্ট সব দেখছিল। সে জানত জেনোস একজন অভিজ্ঞ যোদ্ধা, যার কাজ রানীর সেফটি দেখা। সে রানীকে মারবে না ঠিকই, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো খাতারনাক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এদিকে মাঠে কিন্তু কম্পিটিশন একদম নর্মালভাবেই চলছিল, কারণ বাইরের এই ঝামেলার কথা কেউ জানত না। গ্লেনের ক্লাসের স্টুডেন্টরা এক এক করে প্রতিটা রাউন্ডে একছত্র জয় পাচ্ছিল, কিন্তু গ্লেনের মন এবার আর খেলায় ছিল না। তার মাথায় ঘুরছিল রুমিয়া আর রানীর কথা। গ্লেন যখন এসব ভাবছিল তখনই সিস্টিন একদম নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। গ্লেন তো ভয়ে শেষ, ভাবল মেয়েটা বুঝি তাকে আবার উড়িয়ে দেবে। সিস্টিন আসলে রুমিয়া ফিরে না আসায় চিন্তিত হয়ে গ্লেনকে জিজ্ঞেস করতে এসেছিল। গ্লেন তখন সিস্টিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আরে রুমিয়া আমাকে একটা দারুণ স্যান্ডউইচ দিয়েছে রে ভাই, মেয়েটা পুরো পরী। গ্লেন বুঝতেই পারেনি যে ওটা সিস্টিন নিজের হাতে বানিয়েছিল। গ্লেনের মুখে প্রশংসার তুবড়ি শুনে সিস্টিন লজ্জায় পুরো লাল হয়ে গেল এবং রেগেমেগে গ্লেনকে ওখান থেকে তাড়িয়ে দিল। এরপর গ্লেন রুমিয়াকে খুঁজে বের করল। রুমিয়া একা বসে তার হাতের ব্রেসলেটের দিকে তাকিয়ে কাঁদছিল। সে জানত তার এই অদ্ভুত শক্তির কারণেই রাজপরিবারের গদি বাঁচাতে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার মনে ক্ষোভ থাকলেও সে মনে মনে রানীকে জড়িয়ে ধরে মা বলে ডাকতে চাইছিল। গ্লেন তখন রুমিয়াকে অনেক বোঝালো। সে নিজের রাজকীয় জাদুকর জীবনের গল্প শুনিয়ে বলল, বাস্তব থেকে পালিয়ে লাভ নেই রুমিয়া, একে ফেস করতে শেখো। রুমিয়া ভয় পাচ্ছিল যে রানী যদি তাকে আবার সেই ঠান্ডা চোখে দেখে, কিন্তু গ্লেন অভয় দিয়ে বলল, আমি তোর সাথে যাব, চল। তারা যেই না উঠে দাঁড়ালো অমনি একদল গার্ড এসে রুমিয়াকে অ্যারেস্ট করতে গেল। তারা বলল, রানী অ্যালিসিয়াকে খুন করার ষড়যন্ত্রের দায়ে এই মেয়েকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। স্বয়ং রানী এই অর্ডার দিয়েছেন। গ্লেন তখনই বুঝল এটা একটা বিরাট জালিয়াতি আর ফ্রড কেস, কিন্তু রুমিয়া এটাকে সত্যি ভেবে কান্নায় ভেঙে পড়ল। গার্ডরা গ্লেনকে পিটিয়ে অজ্ঞান করে দিল এবং রুমিয়াকে একটা গাছের সাথে বেঁধে তলোয়ার উঁচিয়ে ধরল। রুমিয়া ভাবল রানী বুঝি তাকে শেষবারের মতো দেখতেই অত আদর করতে এসেছিলেন। রুমিয়া চোখ বন্ধ করতেই আচমকা আকাশ থেকে এক খাতারনাক অন্ধ করে দেওয়া আলো নেমে এলো। আলোর ঝটকায় সব কটা গার্ড ওখানেই অজ্ঞান হয়ে ধপাস। রুমিয়া চোখ খুলে দেখে সামনে আমাদের হিরো গ্লেন দাঁড়িয়ে। রুমিয়া ভয় পেয়ে বলল, স্যার, এটা তো রাজদ্রোহ। কিন্তু গ্লেন নিশ্চিত ছিল যে রানী কখনো বিচার ছাড়া কাউকে এভাবে মৃত্যুদণ্ড দিতে পারেন না। সে রুমিয়াকে কোলে তুলে নিয়ে তাড়া করা গার্ডদের হাত থেকে বাঁচতে এক ছুটে পালালো। গলির এক কোনায় গিয়ে সে সেলিকার সাথে যোগাযোগের চেষ্টা করলে সেলিকা শুধু বলল, আমি আর রানী এখন বন্দী। এই খতরনাক দাবার চাল একমাত্র তুমিই উল্টে দিতে পারো গ্লেন। আসলে রানীর প্রধান দাসী এলিনো ছিল এক গুপ্তচর। সে সেলিকাকে হুমকি দিয়ে বলল, রানীর গলার ওই সবুজ নেকলেসটা আসলে একটা ডেথ কার্স।
বা মৃত্যুর অভিশাপ। সূর্যাস্তের আগে প্রিন্সেস এরমিয়ানার গলা কাটতেই হবে। এদিকে গ্লেন পালাতে পালাতে হঠাৎ তার রাজকীয় বাহিনীর দুই পুরনো কলিগ অ্যালবার্ট আর রিরুর মুখোমুখি হল। রিরু তো দেখামাত্রই গ্লেনকে শত্রু ভেবে খতরনাক ফাইট শুরু করে দিল। ঠিক শেষ মুহূর্তে অ্যালবার্ট এসে রিরুকে থামালো এবং তার কপালে জোরে ঘষা দিয়ে শাস্তি দিল। গ্লেন তখন রুমিয়ার সাথে তাদের পরিচয় করিয়ে দিল। অ্যালবার্ট জানালো গার্ডরা রানীকে বন্দি করেছে এবং তাদের আসল টার্গেট হল রুমিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। গ্লেন ভাবছিল সেলিকার মতো মহাশক্তিশালী জাদুকরকে মাত্র দুটো গার্ড কিভাবে বন্দি করে রাখল, আর কেনই বা তারা এখন রুমিয়াকে টার্গেট করছে। রিরু কোনো প্ল্যান ছাড়াই সরাসরি অ্যাটাক করার কথা বললে গ্লেন তার মাথাতেও জোরে চিমটি কেটে দিল। গ্লেন জানত সেলিকা কখনো ফালতু নির্দেশ দেয় না, তাই সে সেলিকার ওপর বাজি ধরে অ্যালবার্টদের সাহায্য চাইল। ওদিকে স্টেডিয়ামে গ্লেনকে খুঁজে না পেয়ে ক্লাস 2 এর স্টুডেন্টদের পুরো মাথায় হাত। তখনই অ্যালবার্ট আর রিরু গিয়ে বলল গ্লেনের একটা জরুরি কাজ থাকায় আমরা তোমাদের ক্লাস লিড করব। গ্লেন বলেছে তোমাদের জিততেই হবে। রিরু এক ছাত্রীর হাত ধরে এমনভাবে মোটিভেট করল যে সবার গ্লেনের কথা মনে পড়ে গেল। বাকিরা প্রথমে এই অপরিচিত দুজনকে বিশ্বাস করতে না চাইলেও সিস্টিন সবাইকে বোঝালো। সিস্টিন বলল তোমরা যদি হেরে যাও তবে গ্লেন স্যার ফিরে এসে যেভাবে খোঁচা মেরে পচাবে তা কি সহ্য করতে পারবে? গ্লেনের সেই খতরনাক টোন্ট বা তাচ্ছিল্যের কথা মনে পড়তেই স্টুডেন্টদের আত্মসম্মানে লাগলো। গ্লেনের অনুপস্থিতিতে তাদের যে মনোবল ভেঙে গিয়েছিল তা এক ঝটকায় আবার চাঙ্গা হয়ে উঠল। লাগারে হারতে হারতে ক্লাস 2 এর স্টুডেন্টদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। এবার হারলেই ক্লাস 1 এর কাছে পুরো চুনকাম হতে হবে। ঠিক তখনই শুরু হলো ট্রান্সফরমেশন টেস্ট বা রূপ পরিবর্তনের লড়াই। এই রাউন্ডে ক্লাস 2 থেকে নামানো হলো রিনকে। অ্যালবার্ট রিনের পাশে গিয়ে তাকে দারুণভাবে মোটিভেট করলো। রিন সাহস পেয়ে যেই না মাঠে নামলো, প্রতিপক্ষ জাদুকর নিজেকে এক বিশাল ড্র্যাগনে রূপান্তর করে সবাইকে চমকে দিল। কিন্তু রিন দমে না গিয়ে এক জাদুকরী মন্ত্র পড়ে নিজেকে এক অতি রূপসী দেবদূতে রূপান্তর করে ফেলল। তার এই নিখুঁত রূপ দেখে বিচারকেরা তাকেই বিজয়ী ঘোষণা করলেন। টিম ওয়ার্ক রাউন্ডেও ক্লাস 2 একদম ফাটিয়ে পারফর্ম করে পাশ করে গেল। এবার এলো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে লড়াইয়ের দায়িত্ব পড়ল আমাদের হোয়াইট ক্যাট সিস্টিনের ওপর। সিস্টিন মাঠে নেমেই গ্লেনজারের শেখানো সেই স্পেশাল জাদুর ট্রিক খাটালো। সে এক খতরনাক স্টর্ম স্ট্যাচু বা ঝড়ের দেওয়াল তৈরি করে প্রতিপক্ষের ম্যাজিক অ্যাক্টিভেট করার ক্ষমতা পুরো লক করে দিল। এরপর নিখুঁত অ্যাডজাস্টমেন্ট ম্যাজিক ছুঁড়ে সে প্রতিপক্ষকে এক ঝটকায় রিংয়ের বাইরে আছাড় মারল। গ্লেনের ক্লাস 2 অফিসিয়ালি এই বছরের চ্যাম্পিয়ন হয়ে গেল। পুরো ক্লাসের স্টুডেন্টরা খুশিতে লাফালাফি শুরু করে দিল। রানীর থেকে পুরস্কার নিতে স্টেজে উঠল অ্যালবার্ট আর রিরু, কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ধামাকা। সবার চোখের সামনে অ্যালবার্ট নিজের রূপ বদলে গ্লেন হয়ে গেল আর রিরু হয়ে গেল রুমিয়া। আসলে এতক্ষণ তারা গ্লেনের সেই শেল ইলিউশন জাদু দিয়ে নিজেদের জায়গা অদলবদল করে রেখেছিল। তার মানে আসল গ্লেন আর রুমিয়া এতক্ষণ রানীর বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে রানীর একদম কাছে পৌঁছে গেছে। জেনস এই ধোঁকাবাজি দেখে চরম রেগে গিয়ে গার্ডদের বলল ধরে ফেলো ওদের। কিন্তু তার আগেই মহাশক্তিশালী সেলিকা পুরো স্টেজে এক খতরনাক ব্যারিয়ার বা চাদুর দেওয়াল তৈরি করে দিল, যাতে বাইরের কেউ ভেতরে ঢুকতে না পারে। গ্লেন চিৎকার করে রানীকে বলল রানীমা, জেনস আপনার নাম করে রুমিয়াকে মারার মিথ্যে অর্ডার দিয়েছে। জেনস তখন বলল সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য আমি এই পাপের সব দায়িত্ব নিতে রাজি। আচমকা রানী নিজেই রুমিয়াকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন, কিন্তু গ্লেন এই কথা বিশ্বাসই করল না। সে রানীর গলার সেই সবুজ নেকলেসটার দিকে তাকিয়ে আসল রহস্য ধরে ফেলল। গ্লেন নেকলেসটার কথা জিজ্ঞেস করতেই রানী ওটা হাত দিয়ে চেপে ধরে বললেন এটা আমার খুব পছন্দ, আমি এটা খুলব না। গ্লেন বুঝে গেল এই নেকলেসটাই আসলে এক জাদুকরী ডেথ কার্স বা মৃত্যুর অভিশাপ, যা রানীকে জোর করে এসব বলাচ্ছে। জেনসের খতরনাক তলোয়ারের আঘাত নিজের কাঁধে সয়েও গ্লেন রানীর দিকে ছুটে গেল। রানীও সুযোগ বুঝে নেকলেসটা গলা থেকে টেনে ছেড়ে ছুঁড়ে মারলেন, আর ওটা মাটিতে পড়েই চুরমার হয়ে গেল। নিয়ম অনুযায়ী রুমিয়াকে হত্যা না করে নেকলেসটি খুললে রানীর মৃত্যু অবধারিত, কিন্তু ভিলেনদের সব চাল ভেস্তে গেল, কারণ আমাদের গুরু গ্লেন আগেই তার পকেট থেকে ফুলস ওয়ার্ল্ড কার্ড বের করে রেখেছিল। এই কার্ডের জাদুকরী পাওয়ারে পুরো অভিশাপটাই মাঝপথে নিউট্রালাইজ বা হাওয়া হয়ে গেল। রানী আর নিজেকে আটকে রাখতে পারলেন না, তিনি ছুটে গিয়ে রুমিয়াকে বুকে জড়িয়ে ধরলেন। বহু বছরের জমানো কষ্ট নিয়ে মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এদিকে অ্যালবার্ট আর রিরু চক্রান্তকারী এলিনোকে আটকে রাখতে পারল না।
সে সুযোগ বুঝে ওখান থেকে চম্পট দিল। আপাতত সব ঝামেলা চুকে গেল আর রানী সেলিকাকে বিদায় জানিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে গ্লেন তার পুরো ক্লাসকে এক রেস্তোরাঁয় ট্রিট দিতে নিয়ে গেল। গ্লেন ভাবল, বাজির 3 মাসের স্যালারি আর উইনিং বোনাস তো আছেই, চাপ কিসের। কিন্তু বিল আসার পর গ্লেনের চোখ পুরো চড়ক গাছ। সিন কাট। এক নির্জন বনে সিস্টিন একটা গাছের গায়ে মুখ গুজে গ্লেনকে আকুতি মিনতি করে বলছে, স্যার আমি আর পারছি না, দয়া করে একটু রেস্ট দিন। শুনলে যে কেউ অন্য কিছু ভাববে, কিন্তু আমাদের খচ্চর টিচার গ্লেন ইমোশনহীন পাথরের মতো সিস্টিনের রিকোয়েস্ট রিজেক্ট করে দিল। সে নিজের কোটটা সিস্টিনকে পরিয়ে দিয়ে বলল, ঠান্ডা লেগে যাবে, এবার জলদি কাঠের গুড়িতে পাঞ্চ মারার প্র্যাকটিস কর। সিস্টিন রেগে বলল, আমি লং রেঞ্জ জাদুকর, আমি কেন হাতাহাতি শিখব? গ্লেন গম্ভীর হয়ে বোঝালো, ক্লোজ কমব্যাট বা হাতাহাতি জানলে তোর যুদ্ধ করার সেন্স আরও শার্প হবে। তুই পারফেক্টলি শিখলে তোকে এক খতরনাক মিলিটারি ম্যাজিক শেখাবো। মিলিটারির জাদুর নাম শুনে সিস্টিন একটু ভয় পেলেও গ্লেন তাকে ভরসা দিল। পরের দিন সকালে সিস্টিন আর রুমিয়া একাডেমিতে যাওয়ার সময় দেখল গ্লেন পুরো চুষে নেওয়া আমের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। গতরাতের পার্টি আর কম ঘুমের চক্করে তার অবস্থা পুরো টাইট। সিস্টিন ভাবল, গ্লেন বুঝি রুমিয়ার চিন্তায় সকাল সকাল রাস্তায় অপেক্ষা করছে। কিন্তু গ্লেন ভাব মেরে বলল, বেশি ভাবিস না বস। গ্লেন যেই না ঘুরল অমনি এক খতরনাক টুইস্ট। এক পিচ্চি মেয়ে হাতে এক বিশাল তলোয়ার নিয়ে আকাশ থেকে ড্রপ দিল এবং সোজা গ্লেনের ওপর বা তলোয়ারের কোপ বসিয়ে দিল। খতরনাক কোপ থেকে আমাদের গ্লেন একদম চুল পরিমাণ দূরত্বের জন্য বেঁচে গেল। রাজকীয় বাহিনীর সেই ওয়েস্টার্ন সোর্ড ক্যাচিং বা খালি হাতে তলোয়ার ধরার টেকনিক জানা না থাকলে অ্যানিমে সিরিজটা ওখানেই দি এন্ড হয়ে যেত বস। আসলে এই পিচ্চি মেয়েটা গ্লেনের পুরনো পরিচিত রিরু, আর ওই জানলেবা তলোয়ারের কোপটা ছিল ওর নিজস্ব স্টাইলের এক কিউট গুড মর্নিং বা গ্রিটিং। ইম্পিরিয়াল গভর্নমেন্ট বা রাজকীয় সরকার রিরুকে এখানে পাঠিয়েছে ছদ্মবেশে এক নতুন ট্রান্সফার স্টুডেন্ট বানিয়ে, যাতে সে গোপনে রুমিয়াকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু এই সাইকো মেয়ের রুমিয়াকে বাঁচানোর কোনো ইন্টারেস্টই নেই। সে শুধু এসেছে তার প্রিয় গ্লেন স্যারকে প্রোটেক্ট করতে। গ্লেন কোনো মতে তাকে ক্লাসে নিয়ে এলে রিরু নিজের পরিচয়ের চক্করে প্রায় নিজের রাজকীয় গার্ডের আসল আইডেন্টিটি ফাঁস করে দিচ্ছিল। গ্লেন কোনো মতে পরিস্থিতি সামলে তার ইন্ট্রোডাকশন কমপ্লিট করালো। ঠিক তখনই এক ছাত্র তাদের ক্লোজনেস দেখে জিজ্ঞেস করলো, আচ্ছা রিরু, তোমার সাথে গ্লেন স্যারের রিলেশনটা কি? গ্লেন যখন আমতা আমতা করছে, রিরু একদম বুক ফুলিয়ে সবার সামনে ডিক্লেয়ার দিল, গ্লেনই আমার সব, আমি আমার পুরো লাইফ ওর জন্যই ডেডিকেট করে দিয়েছি। ব্যাস, খেল খতম। এই খতরনাক ওয়ান সাইডেড প্রপোজাল শুনে ক্লাসের সিঙ্গেল ছেলেদের বুক পুরো ভেঙে চুরমার হয়ে গেল। ক্লাসরুমে হুলস্থুল পড়ে যাওয়ায় গ্লেন পরিস্থিতি শান্ত করতে সবাইকে নিয়ে প্র্যাকটিস ফিল্ডে চলে গেল লং রেঞ্জ ম্যাজিক বা দূরপাল্লার জাদুর ট্রেনিং দিতে। সেখানে আমাদের ট্যালেন্টেড হোয়াইট ক্যাট সিস্টিন তার নিখুঁত জাদুতে ট্রেনিং ডামিকে এক ঝটকায় উড়িয়ে দিল। কিন্তু রিরুর টার্ন আসতেই ঘটল বিপত্তি। সে একের পর এক জাদুর গোলা ছুড়লেও একটাও টার্গেটে লাগলো না। রিরুর টিপ এতটাই ফালতু ছিল যে সে বিরক্ত হয়ে গ্লেনকে জিজ্ঞেস করল, স্যার টার্গেটে লাগলেই তো হলো নাকি, যে কোনো জাদু হলেই চলবে? গ্লেনের গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই রিরু তার স্পেশাল ম্যাজিক দিয়ে এক বিশাল বড় তলোয়ার বা গ্রেট সোর্ড সমন করে ফেলল। তারপর সেই দানবীয় তলোয়ারকে লুডুর চালের মতো হাতে নিয়ে এক খতরনাক থ্রো বা ছুঁড়ে মারল। অবিশ্বাস্যভাবে সেই উড়ন্ত তলোয়ার সোজা গিয়ে ট্রেনিং ডামিকে পুরো কুচকুচ করে ধ্বংস করে দিল। রিরুর এই সাইকো লেভেলের পাওয়ার দেখে ক্লাসের সবার চোখ পুরো কপালে উঠে গেল। পরের দিন গ্লেনের ক্লাসের জন্য একটা ধামাকা ফিল্ড ট্রিপ বা ট্যুরের আয়োজন করা হলো। আমাদের অলস টিচার গ্লেন বিন্দুমাত্র সময় নষ্ট না করে ডেস্টিনেশন সিলেক্ট করল সমুদ্রের মাঝখানের এক দ্বীপে থাকা অ্যালকেমি রিসার্চ ইনস্টিটিউট। প্রথমে ক্লাসের ছেলেরা খুব গজগজ করছিল যে রোদ আর জল ছাড়া ওখানে দেখার কি আছে, কিন্তু আমাদের ওস্তাদ গ্লেন যখনই ছেলেদের বোঝালো যে ওই দ্বীপে 12 মাস খতরনাক গরম থাকে আর সেখানে গেলে সমুদ্রের সাথে সাথে ক্লাসের হট মেয়েদের কুল বিকিনি লুক আর ফ্রিতে দেখতে পাওয়া যাবে, তখন ছেলেদের মনের সব ক্ষোভ দূর হয়ে গেল। সবার মাথায় তখন শুধু রঙিন আর কালারিং স্বপ্ন ঘুরতে লাগলো। কিন্তু ঘাটে পৌঁছানো মাত্রই গ্লেনের সাথে দেখা হলো অ্যালবার্টের। গ্লেন জানতে পারল যে রুমিয়ার আসল সিক্রেট বডিগার্ড হলো অ্যালবার্ট, আর রিরু তো আসলে ভিলেনদের বিভ্রান্ত করার একটা টোপ। সমুদ্রে জাহাজে চড়ার পর আমাদের গ্লেনের মোশন সিকনেস বা সমুদ্রের ব্যারামে পুরো বমি বমি ভাব, একদম মরণ দশা বস। কিন্তু মনের ভেতর যখনই সেই রঙিন সৈকত আর বিকিনির স্বপ্ন ভেসে উঠছিল, গ্লেন ভাবল এর জন্য যুদ্ধ করতে হলেও সে রাজি। এই সামান্য নৌকা তো কোনো ছাড়। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এলো। রুমিয়া, সিস্টিন আর রিরু 3 রূপসী মিলে গ্লেনকে বিচ ভলিবল খেলার জন্য ইনভাইট করলো। আমাদের ঢঙি টিচার প্রথমে ভাব মারার জন্য বলল, আরে না না, আমার ফর্সা স্কিন রোদে পুড়ে কালো হয়ে যাবে। কিন্তু ঠিক 5 সেকেন্ড
সেকেন্ড পরেই দেখা গেল সে নিজেই হাফ প্যান্ট পরে ভলিবল কোর্টে লাফিয়ে লাফিয়ে সবাইকে চিয়ার আপ করছে। এইভাবে খেলতে খেলতে পুরো বিকেলটা জমে ক্ষীর হয়ে গেল। তবে আসল ধামাকা তো জমলো মাঝরাতে। ছেলেদের মেইন মিশন ছিল আজ রাতে মেয়েদের রুমে উকিঝুঁকি মারা। ছেলেরা পুরো নিখুঁত প্ল্যান বানালেও একটা জিনিস ভুলে গিয়েছিল, তাদের টিচার গ্লেন নিজেই কিন্তু 1 নম্বরের খচ্চর আর উস্তাদ পারভার্ট। গ্লেন মাঝপথেই ছেলেদের এই খতরনাক অপারেশন ধরে ফেলল। নিজেদের প্ল্যান ফ্লপ হতে দেখে ছেলেরা চরম রেগে গিয়ে সব দোষ এই খচ্চর টিচারের বলে গ্লেনের ওপরই ঝাঁপিয়ে পড়ল। ব্যাস, মাঝরাতে সমুদ্রের পাড়ে শুরু হয়ে গেল ছেলেদের এক মহা ক্যাকানি যুদ্ধ। সবাইকে ধোলাই দিয়ে গ্লেন যখন শান্ত হয়ে রাতের সমুদ্র দেখছিল, সে দেখল চাঁদের আলোয় রুমিয়া, সিস্টিন আর রিরু জলে খেলা করত। দেরি রাতে গ্লেন যখন রুমে ফিরছিল তখন সামনে এসে দাঁড়ালো রিরু। সে আচমকা গ্লেনকে ইমোশনাল হয়ে জিজ্ঞেস করল, তুমি রয়্যাল সর্সারার টিম কেন ছাড়লে স্যার? তুমি ছাড়া আমার লাইফের কোনো উদ্দেশ্যই নেই। গ্লেন কি বলবে ভেবে পাওয়ার আগেই রিরু সাইকো মুডে বলে উঠল, আমি জানি ওই সিস্টিন আর রুমিয়াই তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই বলেই সে দৌড়ে পালালো। পরের দিন সকালে ক্লাসের সবাই যখন হেঁটে হেঁটে অ্যালকেমি রিসার্চ ইনস্টিটিউটের দিকে যাচ্ছিল, রিরু হঠাৎ হোঁচট খেয়ে ধপাস। সিস্টিন আর রুমিয়া ভালোবেসে তাকে তুলতে গেলে রিরু তাদের বিষাক্ত কথাবার্তা শুনিয়ে দূরে ঠেলে দিল। তার মাথায় তখন একটাই ভূত চড়ে আছে, এই দুটো মেয়েই তার গ্লেন স্যারকে চুরি করেছে। অবশেষে এক লম্বা জার্নি শেষে সবাই সেই খতরনাক রিসার্চ ইনস্টিটিউটে পৌঁছল। সেখানকার টেকো ডিরেক্টরের সাথে হ্যান্ডশেক করে সবাই ভেতরে ঘুরতে লাগলো। ডিরেক্টর জানান, এই ল্যাবে অ্যালকেমি আর হোয়াইট ম্যাজিক মিক্স করে এক স্পেশাল প্ল্যাটিনাম ম্যাজিক তৈরি করা হয়, যা দিয়ে মূলত কৃত্রিম হাইব্রিড জীব বা কাইমেরা বানানো নিয়ে রিসার্চ চলে। সেখানকার অদ্ভুত সব খাঁচাবন্দি প্রাণী দেখে রুমিয়া ভয় পেয়ে ভাবল, ম্যাজিকের গভীরে গেলে সেও কোনোদিন এরকম ইভিল বা দানব হয়ে যাবে না তো? সিস্টিন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে চাপ নিস না, এটা ভালো না লাগলে তুই মৃত মানুষকে বাঁচিয়ে তোলার রিসার্চ করতে পারিস। অতীতে সাম্রাজ্য এটা নিয়ে বড় প্রজেক্ট শুরু করেছিল। সিস্টিন যেই না এই সিক্রেট প্রজেক্টের ডিটেলস বলতে যাবে, অমনি জাদুর মতো পেছন থেকে সেই টেকো ডিরেক্টর ভূত দেখার মতো উদয় হলো। সেই টেকো ডিরেক্টর আচমকা সামনে এসে ফিসফিস করে বলল, আরে মিস সিস্টিন, ওই মৃত মানুষকে বাঁচিয়ে তোলার ওই প্রজেক্টটা আসলে একটা ডেড এন্ড বা বন্ধ গলি ছিল। কারণ একটা মরা মানুষকে জ্যান্ত করতে গেলে 3টি খাতারনাক কন্ডিশন বা শর্ত পূরণ করতে হয় বস। প্রথমত লাগবে জিন কোড, যার বডি বানানো হবে অ্যালকেমি দিয়ে। দ্বিতীয়ত লাগবে অ্যাস্ট্রো কোড, অর্থাৎ সেই মানুষের পুরনো সব মেমোরি বা স্মৃতি। আর শেষ কন্ডিশন হলো অ্যান্টি রিটার, যা মানুষের আত্মা বা সোল রিকনস্ট্রাক্ট করতে পারে। এই 3টে মিললে তবেই একটা ক্লোন বা নকল মানুষ বানানো সম্ভব। কিন্তু একজনকে বাঁচাতে গিয়ে 1000টা নিরীহ মানুষকে কোরবানি দিতে হচ্ছিল বলে রাজপরিবার এই সাইকো প্রজেক্ট মাঝপথে বন্ধ করে দেয়। সন্ধেবেলা ট্যুর শেষ হতেই পুরো ক্লাস রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার প্ল্যান করলো, কিন্তু রুমিয়া দেখল রিরু তখনও এক কোনায় একা মন খারাপ করে বসে আছে। রুমিয়া ভালোবেসে তাকে রেস্তোরাঁয় ইনভাইট করতে গেল, কিন্তু রিরু, সিস্টিন আর রুমিয়ার সব ভালো ব্যবহারকে ইগনোর করে ওখান থেকে হন হন করে চলে গেল। গ্লেন তখন রিরুকে বোঝাতে গেলে রিরু চরম ইমোশনাল হয়ে গ্লেনের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে কান্নাকাটি করতে করতে সমুদ্রের পাড়ে ছুটে পালালো। সে ভাবল গ্লেন বুঝি তাকে পর করে দিয়েছে। গ্লেন তখন শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব বুঝে রিরুকে খুঁজতে রাতের অন্ধকারে বনের দিকে রওনা দিল। কিন্তু সমুদ্রের পাড়ে কাঁদতে থাকা রিরুর পেছনে হঠাৎ এক রহস্যময় ছায়া এসে দাঁড়ালো। রিরু মুখ ঘুরিয়েই পুরো শকড, কারণ সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মৃত ভাই নিক। বনের আড়াল থেকে দূরবীনের মতো জাদু বলে এই পুরো সিনটা দেখছিল আমাদের কুল বয় অ্যালবার্ট। সে বুঝে গেল ভিলেনদের আসল নোংরা খেলা এতক্ষণে শুরু হয়ে গেছে। অ্যালবার্ট যেই না রিরুকে বাঁচাতে যাবে, অমনি বুম, সে এক জাদুকরি ট্র্যাপ বা ম্যাজিক সার্কেলের ভেতর বন্দী হয়ে গেল। কিন্তু অ্যালবার্ট পুরো চিল মুডে ছিল, কারণ সে জানত হামলাকারী আশেপাশেই আছে। ঠিক তখনই এক পৈশাচিক আর কর্কশ হাসি দিয়ে জাদুর আড়াল থেকে বেরিয়ে এলো রানীর সেই বিশ্বাসঘাতক দাসী এলিনো শার্লট। এলিনো কিছু বলার আগেই অ্যালবার্ট এক সারপ্রাইজ ম্যাজিক অ্যাটাক ছুড়ে মারল। এলিনো কোনো মতে ডজ করলেও দুজনের মধ্যে এবার শুরু হয়ে গেল এক সাইকো লেভেলের হাই ভোল্টেজ জাদুর লড়াই। ধুম ধারাক্কা এক বিশাল বিস্ফোরণের পর দেখা গেল অ্যালবার্টের পাওয়ারের সামনে এলিনোর অবস্থা পুরো ছেঁড়া কম্বলের মতো তছনছ হয়ে গেছে। টিকতে না পেরে এলিনো তখন এক ঝাঁক জ্যান্ত লাশ বা আনডেড ক্রিয়েচার সমন করে অ্যালবার্টকে চারপাশ থেকে ঘিরে ফেলল। কিন্তু অ্যালবার্ট যে কোন লেভেলের গ্যাংস্টার তা ভিলেনরা জানত না বস। ওই লাশগুলো কিছু করার আগেই অ্যালবার্ট এক জাদুকরি বজ্রপাত বা লাইটনিং ছুড়ে 1 সেকেন্ডে সব কটাকে ছাই বানিয়ে দিল। এত মার খাওয়ার পরও এলিনোর মুখে কিন্তু কোনো ভয়ের ছাপ ছিল না, কারণ তার বডিতে আছে এক খাতারনাক সুপার রিজেনারেশন বা ক্ষত সারানোর পারভার্ট পাওয়ার, যা কোনো সাধারণ হিলিং ম্যাজিক দিয়ে তৈরি নয়। অ্যালবার্ট ভালো করেই বুঝতে পারল এলিনর এই ক্ষত সারানোর ক্ষমতা কোনো সাধারণ রিকভারি মেডিসিন নয়, এটা ল্যাবের তৈরি এক খতরনাক এক্সপেরিমেন্টের ফল। এলিনরকে জ্যান্ত ধরে কোনো লাভ নেই বুঝে অ্যালবার্ট নিজের প্ল্যান বদলে ফেলল। এদিকে সমুদ্রের পাড়ে রিরুর মরা ভাই নিক কিন্তু রিরুর মগজ ধোলাই করা শুরু করে দিয়েছে। সে ভাই বোনের আবেগের দোহাই দিয়ে রিরুকে বলল, তুই যদি গ্লেন আর রুমিয়াকে খতম না করিস তবে এই গোপন দল আমাকে কোনোদিন মুক্তি দেবে না। ঠিক তখনই আমাদের
আমাদের গুরু গ্লেন সেখানে হাঁপাতে হাঁপাতে এসে হাজির। গ্লেন চিৎকার করে বলল, রিরু, ও তোর ভাই নিক নয়, ও আসলে নিষিদ্ধ কালো জাদু দিয়ে বানানো নিকের একটা নকল ক্লোন মাত্র। গ্লেন ফুল এনার্জি নিয়ে নিকের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হতেই ঘটল এক হাড় হিম করা সারপ্রাইজ। রিরু কখন যে নিজের সেই দানবীয় তলোয়ার সমন করেছে কেউ টেরই পায়নি বস। সে এক ঝটকায় সেই তলোয়ার সোজা গ্লেনের বুকের এপার ওপার করে দিল। রিরুর চোখ দুটো তখন পুরো প্রাণহীন আর সাইকোদের মতো দেখাচ্ছিল। গ্লেনকে মেরে রিরু সোজা চলে গেল রুমিয়ার রুমে, যাতে তাকে বন্দি করে তাদের সেই রহস্যময় দলের কাছে নিয়ে যেতে পারে। সিস্টিন যখন ফিরল, সে দেখল রিরুর পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে, আর রুমিয়া ভয়ে মেঝেতে কাঁপছে। রিরু ঠান্ডা গলায় সিস্টিনকে বলল, আমি এই দলের মেম্বার, তোর গ্লেন স্যারকে আমি অলরেডি খতম করে দিয়েছি, আর এখন রুমিয়াকে আমাদের সাথে যেতেই হবে। সিস্টিন নিজের জাদু বল দিয়ে রিরুকে আটকাতে গেলেও শেষ মুহূর্তে তার ভেতরের ভয় তাকে পুরো অবশ করে দিল। সে চোখের সামনে রুমিয়াকে কিডন্যাপ হতে দেখেও কিচ্ছু করতে পারল না। ঠিক তখনই বনের ওদিক থেকে অ্যালবার্ট গ্লেনের আধ মরা বডিটা কাঁধে নিয়ে রুমে ঢুকল। গ্লেন পুরো মরেনি, কিন্তু অবস্থা এতটাই মারাত্মক যে সাধারণ জাদু কাজ করছিল না। অ্যালবার্ট সিস্টিনকে বলল, গ্লেনকে বাঁচাতে হলে আমাদের এখনই এক খাতারনাক জাদুকরী প্রক্রিয়া করতে হবে, যার নাম রিভাইভার। এর জন্য আমাদের দুজনের সবটুকু জাদুর পাওয়ার লাগবে। ওদিকে রুমিয়ার যখন জ্ঞান ফিরল, সে দেখল এক রহস্যময় বলিদানের বেদিতে সে ঝুলছে, আর সামনে দাঁড়িয়ে তার বেস্ট ফ্রেন্ড রিরু। রুমিয়া কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, তুই এমন কেন করছিস রে রিরু? রিরু শুধু বলল, আমার কোনো উপায় নেই রে বোন। অন্যদিকে অ্যালবার্ট আর সিস্টিনের জান প্রাণ দেওয়া জাদুর জোরে মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এলো আমাদের ওস্তাদ গ্লেন। অ্যালবার্টের মুখে এই সত্যি শুনে গ্লেন পুরো অবাক আর ইমোশনাল হয়ে গেল যে তার নিজের বোকা স্টুডেন্ট সিস্টিন তাকে বাঁচানোর জন্য জান প্রাণ বাজি লাগিয়ে দিয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর অ্যালবার্ট গ্লেনকে ওপর মহলের আসল খাতারনাক প্ল্যানটা খুলে বলল। আসলে তানাচি গ্যাংকে ফাঁদে ফেলে গোড়া থেকে উপড়ে ফেলার জন্যই অ্যালবার্টের সিনিয়ররা রুমিয়াকে টোপ হিসেবে ব্যবহার করেছে। অ্যালবার্ট আরও জানাল, এই তানাচি দলের সাথে হাত মিলিয়েছে ওই হোয়াইট ম্যাজিক ল্যাবের টেকো ডিরেক্টর, যার একমাত্র জেদ হল রাজ পরিবারের বন্ধ করে দেওয়া ওই মৃত মানুষকে বাঁচানোর নিষিদ্ধ প্রজেক্টটা যে কোনো মূল্যে সফল করা। সব শুনে গ্লেন আর অ্যালবার্ট মিলে এক জম্পেশ রেস্কিউ মিশন প্ল্যান করল। অ্যালবার্ট ঠান্ডা গলায় বলল, আমার মেইন উদ্দেশ্য রুমিয়াকে উদ্ধার করা। এর মাঝে রিরু বাধা দিলেও আমি ওকে শেষ করতে পিছু হব না। কিন্তু আমাদের গুরু গ্লেন বলল, আমি ওর টিচার, ভুল পথে যাওয়া স্টুডেন্টকে লাইনে আনা আমার দায়িত্ব। অ্যালবার্ট তখন গ্লেনের হাতে এক খাতারনাক পিস্তল তুলে দিল, আর দুজনে মিলে রওনা দিল। ওদিকে ল্যাবের ভেতরে টেকো ডিরেক্টর মৃত মানুষকে জ্যান্ত করার জাদুকরী প্রক্রিয়া শুরু করার আগেই লম্বা বোরিং লেকচার দেওয়া শুরু করল। কিন্তু পাশে থাকা দাসী এলিনো তার ডায়লগ মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, ফালতু কথা বন্ধ করে মেইন কাজে এসো। ঠিক তখনই এলিনো টের পেল যে অ্যালবার্ট তার বডিতে গোপন জাদুকরী ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যার মাধ্যমে গ্লেন আর অ্যালবার্ট সোজা তাদের আস্তানার দিকে ধেয়ে আসছে। ভিলেনরা তখন তাদের আটকাতে এক 4 চোখের খাতারনাক ডানাওয়ালা সিংহ ছুড়ে দিল। কিন্তু বস, আমাদের অ্যালবার্ট যে কোন লেভেলের গ্যাংস্টার, সে 1 সেকেন্ডে বিধ্বংসী ফায়ার স্পেল মেরে ওই সিংহকে ওখানেই পুড়িয়ে ছাই বানিয়ে দিল। একটু এগোতেই সামনে এলো এক চকচকে সবুজ রঙের কাঁটাওয়ালা কচ্ছপ দানব। মনিটরে এটা দেখে টেকো ডিরেক্টর ভাবল, এবার গ্লেনদের খেল খতম। কিন্তু গ্লেন কচ্ছপের অ্যাটাক ডজ করেই নিজের বিখ্যাত জাদুকরী মন্ত্র পড়া শুরু করল এবং এক মারাত্মক শট দিয়ে কচ্ছপটাকে মাঝখান থেকে চিরে ফেলল। নিজের পোষা দানবদের এভাবে কুচকুচ হতে দেখে টেকো ডিরেক্টর রাগে পুরো পাগল হয়ে নিজেকে এক অদ্ভুত নোংরা দানবে রূপান্তর করে ফেলল। অ্যালবার্ট বলল, গ্লেন, এই নোংরা আবর্জনাকে আমি একাই ওড়াচ্ছি, তুমি ভেতরে যাও। অ্যালবার্টের ধামাকা কম্বো অ্যাটাকের আড়ালে গ্লেন ঝট করে ভেতরে ঢুকে গেল। গ্লেন যখন মেইন ঘরে পৌঁছাল, তখন মৃত মানুষকে বাঁচানোর প্রজেক্ট প্রায় শেষ পর্যায়ে। সেখানে রুমিয়ার সামনে পাহারা দিচ্ছিল রিরু আর তার মরা ভাই নিকের সেই নকল ক্লোন। গ্লেন তেড়ে যেতেই রিরু তলোয়ার নিয়ে গ্লেনের পথ আটকে দাঁড়ালো। গ্লেন এই কম বুদ্ধির মেয়ের ওপর চরম বিরক্ত হয়ে চিৎকার করে বলল, রিরু, তোর ভাই নিক 2 বছর আগেই মরে ভূত হয়ে গেছে। তোর সামনে ওটা কোনো মানুষ নয়, ওটা একটা নকল পুতুল মাত্র। কিন্তু সাইকো রিরু তখন কোনো কথাই কানে শুনছিল না। গ্লেনের কোনো কথাই রিরুর কানে ঢুকল না। সে তার দানবীয় তলোয়ার সমন করে সোজা গ্লেনের ওপর খতরনাক অ্যাটাক বসিয়ে দিল। গ্লেন নিজের স্টুডেন্টের ওপর পাল্টা হামলা করতে পারছিল না, তাই সে শুধু রিরুর জানলেবা কোপগুলো ডজ করতে লাগলো। ঠিক তখনই ওপর থেকে ঝুলন্ত রুমিয়া রিরুকে তাদের কাটানো সব সুন্দর মুহূর্তের কথা মনে করিয়ে দিতে লাগলো, যা শুনে রিরুর মন কিছুটা দুর্বল হয়ে পড়ল। রিরুর মুড একটু ডাইভার্ট হতেই গ্লেন ঝটপট পকেট থেকে সেই পিস্তল বের করে রিরুর লক্ষ্য
লক্ষ্য করে গুলি চালালো, যার ধাক্কায় রিরু বেশ কয়েক পা পিছিয়ে গেল। গ্লেন চিৎকার করে বলল, রিরু, তুই যদি তোর ওই ভাইয়ের আসল নাম বলতে পারিস, আমি এক্ষুনি হার মেনে চলে যাব। কিন্তু রিরু কিছুতেই তার মৃত ভাইয়ের নাম মনে করতে পারছিল না। উল্টে মাথায় এক খতরনাক যন্ত্রণা শুরু হওয়ায় সে মাটিতে বসে পড়ল। গ্লেন ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে জাদুর ভরং দেখিয়ে রিরুর মাথায় পিস্তল ঠেকালো এবং সোজা এগিয়ে গিয়ে নিজের মাথা দিয়ে রিরুর কপালে এক কড়া সাইকো লেভেলের ঢুস মারল। এই খতরনাক হেডের চোটে রিরুর ব্রেনের সব মেমরি লক এক ঝটকায় আনলক হয়ে গেল, আর সে অতীত দেখতে পেল। আসল সত্যিটা হলো, রিরু নিজেই ছিল ওই নিষিদ্ধ প্রজেক্টের তৈরি এক ক্লোন, আর এক জাদুকর তাকে বানিয়েছিল তার প্রিয় বন্ধুর স্মৃতি ব্যবহার করে। কিন্তু প্রজেক্টের শেষ মুহূর্তে এক বিশ্বাসঘাতক সবাইকে খুন করে পুরো ক্রেডিট একা নেওয়ার জন্য। আর ঠিক তখনই গ্লেন এসে ছোট্ট রিরুকে উদ্ধার করেছিল। রিরুর জ্ঞান ফিরে এসেছে দেখে ভিলেন নিক আর ভালো সাজার নাটক না করে নিজের আসল রূপ দেখালো। সে রিরুর মতোই দেখতে 3টি প্রাণহীন রোবট ক্লোন নামিয়ে দিল গ্লেন আর রিরুকে খতম করার জন্য। ওই 3 কড়া ক্লোন পুতুলের মতো রিরুর দিকে তলোয়ার উঁচিয়ে তেড়ে আসতেই আমাদের হিরো গ্লেন মাঝপথে ঝাঁপিয়ে পড়ে রিরুর জান বাঁচালো। রিরু কাঁদতে কাঁদতে বলল, আমি তো একটা ক্লোন স্যার, আমাকে কেন বাঁচাচ্ছ? গ্লেন হেসে বলল, আরে বোকা মেয়ে, ক্লোন তো ওই 3টে যাদের কোনো বুদ্ধি নেই। তুই তো জাস্ট একটু কম বুদ্ধির, কিন্তু তোর নিজের একটা মন আছে, তাই তুই কোনো ক্লোন নোস। রিরু ওদিক সামলাতেই গ্লেন একদম ফ্রি হয়ে সোজা ভিলেন নিকের সামনে গিয়ে তার কপালে পিস্তল তাক করল। নিক তখন ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু গ্লেন তার ওই ফালতু ঘ্যানঘ্যানানি শুনলই না। গ্লেন তাকে গুলি না করে সোজা তার গালে এক খতরনাক বজ্রপাতের মতো থাপ্পড় আর পাঞ্চ বসিয়ে দিল। ওদিকে ল্যাবের বাইরে অ্যালবার্ট ওই টেকো মনস্টারকে এক কোণায় চেপে ধরে নিজের আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে পুরো খেল খতম করে দিল। অবশেষে আমাদের 2 রকস্টার গ্লেন আর অ্যালবার্ট মিলে রুমিয়াকে উদ্ধার করে নিরাপদে এই দুনিয়ায় ফিরিয়ে আনল। রিরুকে নিরাপদে ফিরিয়ে আনার পর গ্লেন আর তার স্টুডেন্টদের লাইফে আবার সেই শান্ত দিনগুলো ফিরে এলো। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ছাত্রীদের খেলা দেখতে দেখতে গ্লেন আর অ্যালবার্ট গল্প করছিল। মেয়েদের কিউট লুক দেখে গ্লেন দীর্ঘশ্বাস ফেলে বলল, বস, যাই বলো না কেন, বিকিনিই দুনিয়ার সেরা জিনিস। ওদিকে মেইন ভিলেনদের ডেরায় এক ভাঙা পাথরের স্তূপের মাঝে দাঁড়িয়ে চক্রান্তকারী ডাইনি এলিনো এক রহস্যময় মাস্টারের সাথে প্রিন্সেস এরমিয়ানার পুনরুত্থান নিয়ে খতরনাক আলোচনা করছিল। ওই মাস্টার আচমকা এক লাল ধুলোর মেঘ উড়িয়ে এলিনোকে এক নতুন পাওয়ার দিল এবং অর্গানাইজেশনের সবাইকে শেষ করার মিশন দিয়ে বিদায় করল। সিন কাট, সেই রাতে সিস্টিনের বাড়িতে রুমিয়া আর রিরুকে নিয়ে এক জম্পেশ ডিনারের আয়োজন করা হলো। সিস্টিনের মা বাবা টেবিল ভর্তি খাবার দাবার অনবরত রিরুর পাতে তুলে দিচ্ছিলেন। রিরু তো চুপচাপ মাথা নিচু করে শুধু হ্যাঁ না করছিল। সিস্টিন পরিস্থিতি সামলাতে বলল, আরে মা, ও একটু লজ্জা পাচ্ছে। ঠিক তখনই সিস্টিনের মা জানালেন কালকে তাদের জরুরি কাজে রাজধানীতে যেতে হবে। পরের দিন সকালে লাইব্রেরিতে বই গোছানোর সময় সিস্টিনের সাথে দেখা হলো প্রফেসর সেলিকার। সিস্টিন যখন নিজের লক্ষ্য নিয়ে কনফিউশনে ভুগছিল, তখন সেলিকা তাকে এক হেভি মোটিভেশনাল বাণী দিল। এই জ্ঞান দিয়ে সেলিকা সোজা মাটির তলায় এক আন্ডারগ্রাউন্ড গোলকধাঁধায় নেমে গেল। ওদিকে লাইব্রেরিতে সিস্টিন একা হতেই আচমকা ভূক দেখার মতো সামনে উদয় হলো আমাদের গুরু গ্লেন। গ্লেন মূলত তাকে ধন্যবাদ জানাতে এসেছিল, কারণ সিস্টিনই নিজের জাদু বলে গ্লেনকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল। কিন্তু গ্লেনকে দেখা মাত্রই সিস্টিনের মনে পড়ে গেল সেই রিভাইভার প্রক্রিয়ার কথা, যেখানে গ্লেনকে বাঁচাতে গিয়ে তাকে নিজের প্রথম চুমুটা দিতে হয়েছিল। ব্যাস, লজ্জায় সিস্টিনের মুখ পুরো লাল হয়ে গেল। ঠিক তখনই সেখানে রুমিয়া আর রিরু হাজির হলো। রিরু ভাবল এই খচ্চর টিচার গ্লেন নিশ্চয়ই সিস্টিনকে কাঁদিয়েছে। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের সেই দানবীয় তলোয়ার বের করে গ্লেনকে তাড়া করে সোজা রাস্তায় নিয়ে এলো। গ্লেন যখন প্রাণ ভয়ে পালাচ্ছে, আচমকা এক খতরনাক ঘোড়ার গাড়ি ফুল স্পিডে তার দিকে ধেয়ে এলো। গ্লেন ভাবল আজ সে নির্ঘাত শেষ। কিন্তু তখনই গাড়ির ভেতর থেকে এক হ্যান্ডসাম জোয়ান বাতাসের জাদু খাটিয়ে গ্লেনকে শূন্যে ভাসিয়ে বাঁচিয়ে নিল। গাড়ি থেকে নেমে ওই ছেলেটা সিস্টিনকে দেখে এক কিউট হাসি দিয়ে এগিয়ে গেল। গ্লেন মাঝখানে কথা বলতেই ছেলেটা নিজের পরিচয় দিয়ে বলল, আমি লিও, এই একাডেমিতে গেস্ট হিসেবে এসেছি, আর আমি হলাম সিস্টিনের হবু বর। সিস্টিন নিজেই এই খতরনাক সত্য শুনে পুরো শক। আসলে এটা ছিল তাদের ছোটবেলায় মা বাবার দেওয়া এক পুরনো প্রতিশ্রুতি। গ্লেন তখন ফোড়ন কেটে লিওকে বলল, আরে ভাই, এই রাগী মেয়ের সাথে লাইফ কাটানো মানে নিজের কবর নিজে খোঁড়া। গ্লেনের মুখে নিজের হবু বউয়ের নামে এমন তাচ্ছিল্য শুনে লিও রেগে আগুন হয়ে গেল। কিন্তু সিস্টিন যেই গ্লেনের নাম নিল, লিও এক ঝটকায় চিনে ফেলল, কারণ অলস আর খচ্চর শিক্ষক হিসেবে গ্লেন এই একাডেমিতে বড্ড বেশি ফেমাস। গ্লেন উল্টে লিওকে ধন্যবাদ জানিয়ে বলল, যাক
বাবা, সিস্টিনের এই স্বভাব সহ্য করার মতো একজন পাগল অবশেষে পাওয়া গেল। গ্লেনের এই খোটা শুনে সিস্টিনের রাগ সপ্তম আকাশে চড়ে গেল। সে এক জাদুর ধাক্কা ছুড়ে গ্লেনকে সোজা আকাশে উড়িয়ে দিল। পরের দিন ক্লাসে লিও জাস্ট ফাটিয়ে লেকচার দিল বস। জাদুর যত কঠিন থিওরি ছিল সে এত সুন্দর করে বোঝালো যে ক্লাসের ব্যাকবেঞ্চাররাও সব এক লাইনে বুঝে গেল। আমাদের গ্লেনও মনে মনে লিওর এই ট্যালেন্ট স্বীকার করতে বাধ্য হলো। ক্লাস শেষ হতেই লিও সিস্টিনকে আড়ালে ডেকে বলল, চল একটু বাইরে হেঁটে আসি, একটা খুব জরুরি কথা আছে। বনের এক কোনায় গিয়ে লিও সরাসরি সিস্টিনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। কিন্তু খতরনাক টুইস্ট হলো, পাশের ঝোপের ভেতর চোরের মতো লুকিয়ে এই সব লাইভ দেখছিল গ্লেন, রুমিয়া আর রিরু। কারণ রুমিয়ার মনে হয়েছিল লিওর ডাল মে কুছ কালা হ্যায়। সিস্টিন বিন্দুমাত্র সময় নষ্ট না করে লিওর প্রস্তাব ফিরিয়ে দিল। সে বলল, আমার দাদুর স্বপ্ন ওই আকাশের রহস্যময় প্রাসাদ স্কাই ক্যাসেলের রহস্য ভেদ করা। সিস্টিনের মুখে দাদুর স্বপ্ন কথা শুনে লিও খিলখিল করে হেসে উঠল। সে সিস্টিনের স্বপ্নকে এক ফালতু পাগলামি বলে উড়িয়ে দিয়ে বলল, প্রাচীন জাদুর ইতিহাস ঘাটা পুরো সময় নষ্ট। তোমার দাদু এই ফালতু জিনিসের পেছনে সময় নষ্ট না করলে আজ জাদুর ইতিহাসে অমর হয়ে থাকতেন। সে সিস্টিনকে তার সাথে সামরিক জাদুর গবেষণায় জয়েন করার অফার দিল। লিওর মুখে নিজের দাদুর অপমান শুনে সিস্টিনের চোখে জল চলে এলো, কিন্তু সে বুক ফুলিয়ে বলল, আমার স্বপ্ন ফালতু নয়, আমি এটা পূরণ করবই। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বাঘের মতো গর্জন করে লাফিয়ে বেরিয়ে এলো আমাদের হিরো গ্লেন। সে লিওর দিকে আঙুল উঁচু করে বলল, ফালতু বকবক বন্ধ কর লিও, সিস্টিন নিজের লাইফের হিরোইন নিজে, তুই বলার কে? লিও রেগে গিয়ে বলল, তুমি আবার আমাদের পার্সোনাল বিষয়ে নাক গলাচ্ছ কেন? কিন্তু গ্লেনকে পাশে পেয়ে সিস্টিনের কনফিডেন্স পুরো বুস্ট হয়ে গেল। সে লিওর মুখের ওপর কড়া শট মেরে বলল, কারণ গ্লেন স্যার আর আমি একে অপরকে ভালোবাসি। এই কথা শুনে লিওর তো বটেই, খোদ গ্লেনের নিজের কলিজা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেল। কিন্তু আমাদের উস্তাদ গ্লেন মাত্র 2 সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে সিস্টিনের সাথে অভিনয় করা শুরু করে দিল। সে সিস্টিনের কোমর জড়িয়ে ধরে লিওকে বলল, হ্যাঁ ভাই, আমরা রিলেশনে আছি। লিও পুরো বোকা বনে গিয়ে চিৎকার করে বলল, অসম্ভব, সিস্টিনের মতো মেয়ে তোমার মতো থার্ড ক্লাস লোককে ভালোবাসতেই পারে না। গ্লেনও কম বান্দা নয়, সে আরও এক কাঠি ওপরে গিয়ে ডাহা মিথ্যে বানিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না? আরে কাল রাতে তো আমরা একসাথেই ঘুমিয়েছি। লজ্জা আর রাগের চোটে আমাদের সিস্টিন এমন এক খতরনাক জাদুর থাপ্পড় মারল, প্যানিক মোডে সিস্টিন সবার সামনে এটাও ফাঁস করে দিল যে তাদের মধ্যে শুধু একটা চুমু হয়েছিল, তার বেশি কিচ্ছু না। মাটিতে নেমে গ্লেন সোজা লিওর সামনে গিয়ে তাকে এক লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিল। লিও চলে যেতেই গ্লেন বুক ফুলিয়ে বলল, সিস্টিন যদি আমার বউ হয় তাহলে তো আর কোনো খাটাখাটনিই লাগবে না, ঘরে বসে ওর বাপের টাকা ওড়াবো। পরের দিন গ্লেন ক্লাসে অ্যানাউন্স করল, সিস্টিনের সাথে আমার শুভ বিবাহ উপলক্ষে আজ থেকে এক খতরনাক স্পেশাল জাদুর ট্রেনিং শুরু হবে। কিন্তু আসল খেলা জমল মাঝরাতে। অ্যালবার্ট গ্লেনকে বলল, তুই একটা আস্ত আবর্জনা গ্লেন, যে তোকে ভালোবাসেই না তার সাথে বিয়ের নাটক করছিস। গ্লেন পাত্তা না দিলে অ্যালবার্ট এক হাড় হিম করা গোপন খবর দিল, এই শহরে আবার সেই নিষিদ্ধ ড্রাগ অ্যাঞ্জেল ডাস্ট পাচার করা হয়েছে, যা দিয়ে মানুষের মগজ কন্ট্রোল করা যায়। ওদিকে শহরের এক কোনায় লিও এক রহস্যময় ভিলেনের সাথে খতরনাক চক্রান্ত করছিল। লিও হেসে বলল, গ্লেন নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে, এবার ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পারফেক্ট সুযোগ। অবশেষে শুরু হলো সেই বহু প্রতীক্ষিত রাজকীয় টুর্নামেন্ট। নিয়ম সিম্পল, যে দল প্রতিপক্ষের আস্তানা দখল করবে বা কমান্ডারকে হারাবে তারাই বিজয়ী। গ্লেনের অপোনেন্ট ছিল ক্লাস 4-এর খিটখিটে টিচার হার্লি, যে লিওর পক্ষে লড়ছিল। সে গ্লেনকে তাচ্ছিল্য করলেও গ্লেন তার স্টুডেন্টদের বলল, শোন ব্যাটাফেরা, এই ম্যাচ আমাদের জিততেই হবে। ওই সিস্টিন হলো আমার আজীবনের টাকার খনি, ও হাতছাড়া হওয়া চলবে না। অন্যদিকে সিস্টিন মনে মনে রঙিন স্বপ্ন দেখছিল যে গ্লেন স্যার লিওকে ধুয়ে মুছে সাফ করে এক খতরনাক আংটি নিয়ে তাকে প্রপোজ করতে আসছে। যুদ্ধ শুরু হতেই ক্লাস 4-এর স্টুডেন্টরা এক ত্রিমুখী জাদুর চাল চেলে ক্লাস 2-এর ওপর পেছন থেকে হামলা করে দিল। ক্লাস 2 কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রথম দুজন স্টুডেন্ট এক নিমেষে আউট হয়ে গেল। লিও দূর থেকে অহংকারের হাসি হেসে ভাবছিল, আধুনিক সামরিক জাদুবিদ্যার যে ট্রিক সে শিখিয়েছে তার সামনে গ্লেনের এই ব্যাকবেঞ্চাররা 1 সেকেন্ডও টিকবে না। মাঠের সব জাদরেল শিক্ষকেরা ভাবছিল মিলিটারি কৌশলের সামনে গ্লেনের ওই ব্যাকবেঞ্চাররা খড়কুটোর মতো উড়ে যাবে, কিন্তু শিক্ষক হার্লি মনে মনে জানত, সামনে যখন স্বয়ং গ্লেন দাঁড়িয়ে তখন ম্যাচের রেজাল্ট আগে থেকে বলা অসম্ভব। ওদিকে রিংয়ের ভেতরে শুরু হয়ে গেল হাতাহাতির খতরনাক লড়াই। প্রথমে একটু চাপে পড়লেও ক্লাস 2-এর স্টুডেন্টরা দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিল। আমাদের গিবন তখন বুক ফুলিয়ে বলল, আরে ব্যাটা, গ্লেন স্যার আমাদের ছোট মন্ত্রে কিভাবে ডবল পাওয়ারের জাদু ছুটতে হয় তা জান প্রাণ দিয়ে প্র্যাকটিস করিয়েছে। ব্যাস, চোখের পলকে পাশা উল্টে গেল বস। ক্লাস 2-এর নিখুঁত শটে ক্লাস 4-এর ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ল। হার্লি বুঝল গ্লেনের সলিড কৌশল কম সময় শেখা সহজ ছিল, কিন্তু পাশে থাকা এক অহংকারী শিক্ষক নাকশিটকে বলল, ছি, এটা তো একাডেমির ঐতিহ্যকে পুরো অপমান করা। হার্লি মুচকি হেসে ভাবল, জিততে হলে গ্লেন যে কোনো লেভেলে নামতে পারে, এটাই তার আসল রূপ। ওদিকে লিও তখন অস্থির হয়ে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু মাঠে তখন একাই কাঁপিয়ে দিচ্ছে আমাদের
স্পেশাল মেম্বার সাইকো রিরু। রিরু একাই তো এই ম্যাচের আসল ফাইনাল বস। পুরো ক্লাস 4 মিলেও এই একটা বাচ্চার সামনে টিকতে পারছিল না। ঠিক তখনই ওস্তাদ গ্লেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে ক্লাস 4-এর স্টুডেন্টদের খেপানো শুরু করল। নিয়ম অনুযায়ী শুধু কমান্ডার গ্লেনকে হারাতে পারলেই ক্লাস 4 এক ঝটকায় জিতে যাবে। এই লোভী সুযোগে পুরো ক্লাস 4 রাগে অন্ধ হয়ে ষাঁড়ের মতো গ্লেনের পেছনে তাড়া করল। এক ছাত্র গ্লেনকে লক্ষ্য করে খতরনাক বজ্রপাতের জাদু ছুড়ল, কিন্তু আমাদের হিরো চমৎকার ডজ দিয়ে তা হাওয়া বানিয়ে দিল। সে আসলে ওই কচি পাঠাগুলোকে ললিপপ দেখিয়ে নিজের পাতা জাদুকরি ফাঁদের দিকে নিয়ে যাচ্ছিল। ব্যাস, পরের সিনেই খেল খতম। কেউ পড়ল আঠালো স্লাইমের ভেতর, কেউ সোজা গর্তে, আর বাকিরা গাছের ডালে ঝুলতে লাগল। গ্লেন তখন রাক্ষসের মতো হাসছে। সিস্টিন ভাবছিল যে গ্লেন স্যারকে নিয়ে সে সুন্দর স্বপ্ন দেখছিল, সে জেতার জন্য এমন নোংরা চিটিংবাজি ট্রিক খাটালো। শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয়ে গেল। ওদিকে ডেরায় ফিরে লিও নিজের স্টুডেন্টদের ওপর চিৎকার করছিল। গ্লেন ওখান দিয়ে যাওয়ার সময় লিওকে খোঁচা মেরে বলল, আরে ভাই, কমান্ডার ফালতু হলে টিম তো হারবেই। লিও রাগে ফেটে পড়ে বলল, আগামীকাল তোমার সাথে আমার সোলো ফাইট হবে গ্লেন, কালই ফয়সালা হবে। আমাদের খচ্চর টিচার গ্লেন কিন্তু তার টাকার খনি সিস্টিনকে হাতছাড়া করতে একদমই রাজি ছিল না বস। কিন্তু তখনই সিস্টিন এসে গ্লেন আর লিও দুজনের ওপরই মারাত্মক চিল্লাইয়া বলল, আমি কি কোনো খেলার বস্তু যে তোমরা আমাকে নিয়ে বাজি ধরছ? বিশেষ করে গ্লেনের ওই চিটিং বাজি করে ম্যাচ টাই করার ফালতু ট্যাকটিক্স সিস্টিন এক্কেবারে মেনে নিতে পারছিল না। রাগের চোটে সে গ্লেনের গালে এক কড়া চর কষিয়ে ওখান থেকে কেঁদে পালালো। কিন্তু গ্লেন পুরো চিলমুডে স্টুডেন্টদের ছুটি দিয়ে লিওর দেওয়া চ্যালেঞ্জের জন্য রেডি হতে লাগলো। গাড়িতে ফেরার সময় সিস্টিন রুমিয়ার কাছে গ্লেনের নামে চরম গজগজ করছিল। কিন্তু বুদ্ধিমান রুমিয়া গ্লেনকে খুব ভালো করেই চেনে। সে সিস্টিনকে বোঝালো গ্লেন মোটেও টাকার লোভী নয়। রুমিয়ার কথা শুনে সিস্টিনের মনে পড়ে গেল বিপদের সময় এই গ্লেন স্যারই কিন্তু সব সময় নিজের জান বাজি রেখে তাকে বাঁচিয়েছে। রুমিয়া আরও মনে করিয়ে দিল যেদিন লিও সিস্টিনের দাদুর স্বপ্নকে নিয়ে ফালতু উপহাস করছিল, গ্লেন মুখে কিছু না বললেও চরম রেগেছিল। আসলে গ্লেন সিস্টিনের অপমানের বদলা নিতেই লিওর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। ওদিকে রুমিয়া গোপনে আসল রহস্য বের করে ফেলল, লিও আসলে সিস্টিনকে ভালোবাসে না, সে সিস্টিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে তাদের বংশের লিডার হতে চায়। সন্ধ্যাবেলা যখন গ্লেন একা বসেছিল, সিস্টিন সেখানে এসে জিজ্ঞেস করল, তুমি কেন লিওর চ্যালেঞ্জ নিলে স্যার? আর এই সারা মেয়েটাই বাকে? গ্লেন প্রথমে ঢং করে টাকার খনির বাহানা দিলেও পরক্ষণেই সে ইমোশনাল হয়ে বলল, সিস্টিন, তুই দেখতে পুরো সারার মতো। গ্লেন নিজের অতীত শেয়ার করে বলল কিভাবে সে একসময় রাজকীয় জাদুকর হয়েছিল, কিন্তু জাদুর অন্ধকার দুনিয়া আর রক্তের খেলা দেখে সে ম্যাজিককে ঘৃণা করতে শুরু করে। সেই কঠিন সময়ে সারা নামের এক প্রিয় বান্ধবী তাকে সব সময় সাপোর্ট করত, কিন্তু এক খতরনাক মিশনে সারা নিজের প্রাণ হারায়। গ্লেন বলল, লিও তোর পবিত্র স্বপ্নকে নিয়ে ঠাট্টা করেছে, তাই কাল ওই ব্যাটাকে আমি কাঁদিয়ে ছাড়ব। দুজনে যখন মন খুলে কথা বলছিল, ঠিক তখনই ভিলেন লিও সেখানে হাজির হলো। লিও এসে তাচ্ছিল্য করে বলল, আরে গ্লেন, নিজের দুঃখের কাহিনী শুনিয়ে বুঝি মেয়ের সিম্পাথি নিচ্ছ? দাঁড়াও, তোমার আসল অতীত আমি সবাইকে বলছি। ব্যাস, মাঝ রাতেই শুরু হয়ে গেল দুজনের মধ্যে এক মরণজয়ী ডুয়েল। গ্লেন নিজের পকেট থেকে সেই বিখ্যাত জাদুকরি কার্ড বের করতেই চারপাশের সব পাওয়ার এক ঝটকায় লক হয়ে যায়। জাদুর পাওয়ার লক থাকা সত্ত্বেও লিও কিভাবে যেন ম্যাজিক খাটিয়ে এক ঝাঁক পুতুল হাজির করে ফেলল বস। একা পেয়ে ওই পুতুলগুলো গ্লেনকে চারপাশ থেকে ঘিরে ধরে পুরো কুচকুচ করে ধোলাই দিল বস। আমাদের গ্লেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে আছাড় খেয়ে পড়ল এবং কোনো মতে সেখান থেকে কেটে পড়ল। গ্লেন যেতেই লিওর আসল সাইকো রূপ বেরিয়ে এলো। সে নোংরা চাল চেলে সিস্টিনকে হুমকি দিল, সে যদি বিয়েতে রাজি না হয় তবে সে রুমিয়ার ক্ষমতার আসল রহস্য সবার সামনে ফাঁস করে দেবে। লিওর ওই পৈশাচিক আর খতরনাক চাউনি দেখে সিস্টিনের পুরো কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। পরের দিন সকালে পুরো একাডেমিতে রটে গেল যে সিস্টিন নাকি লিওর বিয়ের প্রস্তাব মেনে নিয়েছে। আগামী সপ্তাহেই অফিসিয়াল বিয়ে। এমন খবরে ক্লাসের সবার চোখ পুরো চড়ক গাছ। তবে পোলাপাইন বেশি হতাশ হলো এটা দেখে যে চ্যালেঞ্জ ছড়ার পরও খচ্চর টিচার গ্লেন ডুয়েলে লড়তেই আসেনি। সিস্টিন ক্লাসে আসতেই বান্ধবীরা তাকে ঘিরে ধরল। সিস্টিন ভেতর থেকে পুরো ভেঙে পড়লেও মুখে এক ভুইয় হাসি ঝুলিয়ে দিয়ে সবাইকে এড়িয়ে গেল। ওদিকে রিরু রেগে গিয়ে নিজের দানবীয় তলোয়ার বের করে লিওকে একদম কুচকুচ করে কাটতে যাচ্ছিল, কিন্তু বুদ্ধিমান রুমিয়া তাকে আটকে দিল। রুমিয়া রিরুকে বোঝালো গ্লেন স্যার নিশ্চয়ই কোনো খতরনাক সিক্রেট প্ল্যান বানাচ্ছে, তাই সে কয়েকদিন ধরে গায়েব। ওস্তাদ গ্লেন যাওয়ার আগে রুমিয়াকে প্রমিস করেছিল যে সে সব ঠিক করে দেবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। সিস্টিন এক ধবধবে সাদা বিয়ে
বিয়ের পোশাক পরে মণ্ডপে হেঁটে এলো। সিস্টিন যখন লিওর পাশে গিয়ে দাঁড়ালো তখন কনের দিকে পুরো ক্লাসের স্টুডেন্টরা থাকলেও বরের দিকে একটা কাক পক্ষীও ছিল না, পুরো ফাঁকা। পুরোহিত যখন তাদের মন্ত্র পড়ানো শুরু করেছে ঠিক তখনই চার্চের মেন দরজা ভেঙে এন্ট্রি নিল আমাদের আসল হিরো গ্লেন স্যার। মণ্ডপে ঢুকেই গ্লেন এক খতরনাক কালো ধোঁয়ার বোমা ফাটালো। সে এক ঝটকায় রুমিয়াকে রিরুর কোলে ছুড়ে দিয়ে নিজে কনে সিস্টিনকে কোলপাজা করে তুলে নিয়ে চার্চ থেকে চম্পট দিল। সিস্টিন গ্লেনের বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, এতদিন কোথায় ছিলে স্যার? গ্লেন বলল, আরে পাগলি, তোকে বাঁচাতে অস্ত্রের ব্যাকআপ রেডি করছিলাম। কিন্তু গ্লেন এখনও বুঝতে পারছে না যে লিও এত বড় ঘরের ছেলে হয়েও কেন এমন নোংরা কাজ করতে গেল। সিস্টিন কেঁদে কেঁদে গ্লেনকে বলল, স্যার, লিও কি ভালোবাসার টানে নয়, অন্য কোনো খতরনাক উদ্দেশ্যে আমাকে জোর করছিল? গ্লেন আর কিছু জিজ্ঞেস করল না, কারণ তার মাথায় ততক্ষণে পুরো গেম প্ল্যান সেট হয়ে গেছে বস। ঠিক তখনই চারপাশ থেকে ধেয়ে এলো সেই নিষিদ্ধ ড্রাগের কবলে পড়া এক ঝাঁক সাইকো মনস্টার। এরা সাধারণ জম্বিদের চেয়েও 10 গুণ বেশি খতরনাক আর আপগ্রেডেড। রাজকীয় বাহিনীর জাদুকরেরা এসে স্টুডেন্টদের বাঁচিয়ে ওখান থেকে বের করে দিল। ওদিকে সিস্টিনকে বাঁচানোর জন্য গ্লেনকে একাই ওই জানলেবা মনস্টারগুলোর সাথে ফাইট দিতে হচ্ছিল। সিস্টিনের সাদা বিয়ের পোশাকের নিচের অংশ ততক্ষণে শত্রুদের রক্তে পুরো লাল হয়ে গেছে। গ্লেনের এই কিলার রূপ দেখে সিস্টিন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে গ্লেন হাত বাড়াতেই সে ছিটকে পিছিয়ে গেল। চেনা গ্লেন স্যারকেও তার এক রক্তপিপাসু দানব মনে হচ্ছিল। ঠিক তখনই সেখানে উদয় হলো ভিলেন লিও। কিন্তু গ্লেন এক পলকেই চিনে ফেলে চিৎকার করে বলল, আরে খামোকাই মুখোশ পরে আছিস কেন? আমি জানি তুই লিও নোস, তুই হলি জ্যাডিস। ধরা পড়ে গিয়ে লিও নিজের ছদ্মবেশ সরিয়ে তার আসল ভয়ঙ্কর রূপে ফিরে এলো। সে হাসতে হাসতে বলল, আমি তো লিওকে কন্ট্রোল করার জন্য ড্রাগ খাওয়াচ্ছিলাম, কিন্তু ডোজ বেশি হয়ে যাওয়ায় ওই গাধাটা ওখানেই পটল তুলল। আসল সত্যিটা হলো গ্লেনের সাথে এই মরণজয়ী ফাইনাল ফাইট লড়ার জন্যই জ্যাডিস পেছনে বসে এই পুরো ছক সাজিয়েছিল। অতীতে সে গ্লেনের কাছে একবার হারলেও এবার সে এক খতরনাক নিষিদ্ধ শক্তি নিয়ে এসেছে। জ্যাডিস প্রথম চাল চালতেই শুরু হয়ে গেল এক হাই ভোল্টেজ বিধ্বংসী জাদুর লড়াই। ওদিকে মাটিতে পড়ে থাকা সিস্টিন তখন নিজের চরম ভুল বুঝতে পারল। যে গ্লেন স্যার নিজের জান বাজি রেখে তাকে উদ্ধার করল তাকেই সে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। সিস্টিন বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের ড্রেসের রক্তে ভেজা অংশটা এক ঝটকায় ছিঁড়ে ফেলে সোজা রানিং দিল যুদ্ধক্ষেত্রের দিকে। গ্লেন যখন জ্যাডিসের মারাত্মক অ্যাটাকের সামনে প্রায় কাবু, ঠিক তখনই সিস্টিন জাদুর ঢাল হয়ে গ্লেনের জান বাঁচালো। সিস্টিনকে পাশে দেখে গ্লেনের ভেতরের আসল বাঘ জেগে উঠল বস। সে সিস্টিনকে প্রমিস করল, আমরা দুজনেই একসাথে সহি সালামতে বাড়ি ফিরব। টিচার আর স্টুডেন্টের এই খতরনাক কম্বো অ্যাটাকের সামনে ভিলেন জ্যাডিসের সব জারিজুরি 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। গ্লেন এক খতরনাক পাঞ্চ মেরে জ্যাডিসকে পুরো কুচকুচ করে পিটিয়ে সোজা দেয়ালের ওপারে উড়িয়ে দিল। খেল ওখানেই খতম। যুদ্ধ শেষ হতেই সিস্টিন ক্লান্ত হয়ে অজ্ঞান হতে যাচ্ছিল, আর আমাদের ওস্তাদ গ্লেন তখন আলতো করে সিস্টিনকে নিজের কোলে তুলে দিল। একই সময়ে গ্লেনের ছাত্ররাও খুশিতে দৌড়ে সেখানে চলে এলো। প্রতিশ্রুতি অনুযায়ী সবাই নিরাপদে একসাথে ফিরে এসেছিল। গ্লেন তার সহকর্মীদের সঙ্গে পানীয় পান করতে করতে জ্যাডিস যে জাদু শক্তি পেতে চেয়েছিল সেটা নিয়ে ভাবতে লাগলো। পরের দিন সবকিছু আবার স্বাভাবিকভাবেই চলতে লাগলো। গ্লেন এখন এক মহান উদ্দেশ্য নিয়ে একজন গম্ভীর শিক্ষক হয়ে উঠেছে। এত যুদ্ধ আর সংঘর্ষের পর শেষ পর্যন্ত ভালোরই জয় হলো।